জাকির ভাই, খোঁজ খবরই নাই, কাহিনী কি? আসসালামু আলাইকুম ভাই। হুম। এই যে দুদিন ধরে একটু ব্যস্ততার মধ্যে আছি। না ভাই, এখানে কথা আছে। শীতকাল তো, যে জাকির ভাই লোডশেডিং করতে পারতেছে না, এই জন্য জাকির ভাই জমে গেছে। না, একটু ছুটি নিয়েছিলাম, খুলনায় গেছিলাম। আহ, সন্ধ্যায় আসলাম। তো ভাই, ওই যে গোল্ড যে আমরা নিছিলাম, মনে হয় তো আমরা প্রফিটে বের হয়ে আসছি নাকি? না, আমি আমি নিই নাই ভাই, আমি তো নিতে পারি নাই, না ছিলাম না। মানে হচ্ছে আমরা তখন একটু আগে সবাই ছিলাম আর কি। তখন নিছিলাম। আহ, আর তার আগে শুরু করার আগে আসলে সবাই আসতেছে না। শুরু করার আগে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো যে এই যে গত দুইটা ক্লাস হলো, গত দুইটা ক্লাস সম্পর্কে কার কি কে কি কেমন মূল্যায়ন সেটা একটু জানতে পারলে ভালো হতো। ভাই, সবাই একজন একজন করে একটু বলেন যে গত দুইটা ক্লাস থেকে আমরা কি কি শিখছি, সেই বিষয়গুলো আমরা একটু রিপিট করলে বিষয়গুলো মনে থাকবো অনেক, আমার মনে হয়। একটু কেউ ভাই, কেউ বলেন। আপনি এক একজন করে ধরেন তাহলে ভালো হবে। আপনি আপনি এক শুরু একজন করেন। আচ্ছা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ ভাই। আমি সব মানে দুই ক্লাসে তো একবারই বলতেছি। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে এক্সট্রিম শিখছিলাম আমরা। হ্যাঁ, হুম হুম যখন ওই এক্সট্রিমের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে বিবির শেপটা খেয়াল করব। বিবির শেপ যদি হরাইজন্টাল থাকে, হ্যাঁ, হুম মানে খাড়া খাড়া উপরের দিকে থাকে, তাহলে ওই এক্সট্রিমটা আমরা ভ্যালিড হিসাবে ধরবো না, ওটা আমরা সিএসএম হিসেবে কাউন্ট করব। আর যখন এক্সট্রিম হবে, এক্সট্রিম হওয়ার সময় অবশ্যই হ্যাঁ, ওটা ভ্যালিড হবে রিভার্স ক্যান্ডেলে। রিভার্স ক্যান্ডেল ছাড়া আমরা ওই কখনো ওই এক্সট্রিমটা আমরা আহ, মূল্যায়ন করব না। আর এই এক্সট্রিমটা যদি বিবি ফ্ল্যাট অবস্থায় আসে, তখন এটাকে আমরা ধরতে পারি যে না, এটা একটা ভালো এক্সট্রিম, এটা রেসপন্স করবে। হুম এক্সট্রিম অর্থ হচ্ছে যে আমাদের ট্রেনটা মানে শেষ হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, হুম ট্রেনের শক্তি নেই, এখন হয়তো সে রিভার্স করবে। এইটা আসলে সে সিগন্যাল দেয়। হ্যাঁ, এটা কোনো এমটি মডেল না, এটা মানে একটা সিগন্যাল আমাদের। হুম তো এইটা বুঝি এক্সট্রিম ধারা। আর ওই বিবি স্কুইজের বিষয়টা এবং যে আপনি যে ওই যে এক্সপান্ডের বিষয়টা ওইটা বলছিলেন, যে ওই ক্ষেত্রে আমাদের 4 আওয়ার, হ্যাঁ, তারপরে আহ, আহ, ডিয়ন, ডেইলি, এইসন, এইসব ক্ষেত্রে যদি আমরা কখনো বিবি ফ্ল্যাট অবস্থায় পাই, তাহলে তার লোয়ার টাইম ফ্রেমে যে আমরা স্কাল্পিং করতে পারি। হুম। আর ওই টাইম ফ্রেমে যদি আমরা এক্সট্রিম পাই, তাহলে ওই এক্সট্রিমের সাথে সাথেই আমরা বিবি ফ্ল্যাটের বিবি ফ্ল্যাট অবস্থা যদি আমরা এক্সট্রিম পাই, তাহলে কনফার্ম করার পরে আমরা ওই ওই টাইম ফ্রেমই আমরা এন্ট্রিটা নিতে পারি। এবং সেক্ষেত্রে আমরা একটু হয়তো ওই টাইম ফ্রেমের যে বিপরীত যে বিবিটা আছে সেই বিবি পর্যন্ত আমরা নিতে পারি। এই মোটামুটি আর মধ্যে চাই। আর যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, তারপরে একটু সবার থেকে শুনি। ভাই, আপনার মাইক অফ করে দেন তাহলে। সৌরভ ভাই একটু বলুক, দেখি কি হয়। সৌরভ ভাই, যদি একটু বলেন প্লিজ। হ্যালো? সৌরভ ভাই কি শুনতেছেন? আচ্ছা, সৌরভ ভাই বাদ। আচ্ছা, আতিকুর রহমান ভাই, বলেন একটু প্লিজ। তাহলে জি জি ভাই। সবারই শোনা হবে না, একটু সবাই বুঝতে পারবেন, আপনারও একটু মনে থাকবে না। বলেন প্লিজ ভাই। জি, বিগত দুইটা ক্লাসে আমরা প্রথম ক্লাস হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, অ্যাকচুয়ালি এটা বলিঞ্জার ব্যান্ডের উপরে ক্লাস করছি, এবং লাস্ট ক্লাসটা সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এক্সট্রিমের উপরে। তো আহ, মোটামুটি বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, মিড বিবি, এই এই প্রত্যেকটা জিনিসই মানে আমার আমার লার্নিং এর যে ইয়েটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা মার্কেট সিচুয়েশন বোঝার জন্য আমাদের এই বিবির শেপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
হুম সেক্ষেত্রে এক্সট্রিমের যে সিচুয়েশন গুলো, যে হরাইজন্টাল অবস্থায় এক্সট্রিম আমরা কখন ইয়ে করব, সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে আসলে বিবি শেপের উপরই। তো যখন ভার্টিক্যাল থাকতেছে তখন ভ্যালিড হচ্ছে, যখন হরাইজন্টাল হচ্ছে, মানে আমাদের বেসিক যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের বলিঞ্জার ব্যান্ডের যে টপ ব্যান্ড এবং লো বিবি এবং মিড বিবি, এই আমাদের আমাদের বেসিক যে জিনিসটা এটা আসলে এটাকে কেন্দ্র করেই। তো আমার মনে হয় এটাই আর কি মানে সবচাইতে গুরুত্বপূর্ণ ইয়ে। আর যে টেকনিক্যাল যে জিনিসগুলা যেগুলো আমরা আজকে হয়তো বা এমএইচবি শিখবো, গত ক্লাসে আমরা এক্সট্রিম শিখছি, এক্সট্রিম কোন কোন ক্ষেত্রে ভ্যালিড হয়, কোন কোন ক্ষেত্রে ভ্যালিড হবে না, এইগুলা আলহামদুলিল্লাহ ভালোভাবেই শিখতে পারছি। আর আহ, যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আপনার আহ, ও না, মোটামুটি এই আর কি আমার আমার দিক থেকে। আর ওই যে যদি কিছু আমাদের মনে আসে পরে অ্যাড করব। বিবি বিবি সাইডওয়ে আর বিবি এক্সপান্ড, ওই ওই বিষয়টা যে জি জি আমরা জি, হ্যাঁ সাইড হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, ওই বিষয়টা হচ্ছে যদি আমরা নিচ ফ্রে বা ডেইলিতে আমরা যেখানেই ফ্ল্যাট বিবি পাবো, তার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা স্ক্যাল্পিং এর জন্য এক্সট্রিম খুঁজবো, ভ্যালির একটা এন্ট্রি নিব টপ বিবি পর্যন্ত, আবার লো টপ বিবি বা লো বিবি পর্যন্ত। সেক্ষেত্রে বা মিড বিবির ক্ষেত্রে আমরা যদি ওই আমাদের রি এন্ট্রি রুলে পড়ে, সেক্ষেত্রে আমরা সেখান থেকেও নিতে পারবো। হুম হুম। হ্যাঁ তুহিন ভাই একটু বলেন, শর্টকাটেই বলে ফেলান যে খালি কোন কোন বিষয়টা আপনার কাছে মনে হয়েছে যে আপনি শিখছেন। সাদেক ভাই আমি আসছি। হ্যাঁ সৌরভ ভাই থামেন, আর তুহিন ভাই কি শুনতেছেন? আচ্ছা ভাই তাহলে সৌরভ ভাই, হ্যাঁ তুহিন ভাই বলেন তাহলে। মানে বিষয়টা হলো আপনার কাছে এই দুটো ক্লাসে আপনি কি কি শিখছেন, আপনার কাছে মনে হয়েছে যে আমি এই বিষয়টা আমি ট্রেডিং এ কাজে লাগাচ্ছি, সেই সব বিষয়গুলো যদি আপনি বলেন তাহলে আপনারও বিষয়টা ইয়ে হইলো, এবং অন্য ও, যারা আছে তাদের কাছেও বিষয়টা একটু ভালো হবে। একটু ভাই বলেন। শেখার মধ্যে আমি যেটা নাকি প্র্যাকটিস করতেছি, মানে আপনি আপনার লাস্ট দুইটা ক্লাসে, সেটা হলো এক্সপানশন, বিবির এক্সপানশন আর বিবির স্কুইজ। তো এক্সপানশন অবস্থায় আমরা এক্সট্রিমটা ধরবো না, এটা আমরা সিএসএম হিসেবেই কাউন্ট করব, হুম ওইভাবে কাউন্ট করার চেষ্টা করব। আর স্কুইজ বা ফ্ল্যাট অবস্থায় তখন মার্কেট সাইডওয়েতে থাকে, এবং সাইডওয়ে থাকা অবস্থায় আমরা লো টাইম ফ্রেমে গিয়ে যদি প্রপার প্রপার বলতে এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার পর আমরা এন্ট্রি নেবো, একটা নিয়ে ওটার বিবি আমরা মিড বিবি পর্যন্ত নেওয়ার চেষ্টা করব, এবং মিড বিবি পর্যন্ত যায়, মিড বিবি ক্রস হলে টপ বিবি। হ্যাঁ হ্যাঁ, মিড বিবি ক্লোজ হয়ে যদি কোনো ক্যান্ডেল থেকে যায় তাহলে আমরা বুঝবো যে ওটা টপ বিবি পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে জি আমরা ভাই। টপ বিবি পর্যন্ত নেবো, এটা আপনারা মানে শর্ট টাইম ফ্রেমে যখন এন্ট্রি নেবেন তখন অলরেডি বুঝতে পারবেন। আবার আরেকটা বিষয়, এটা আসলে আমরা এন্ট্রির মধ্যে কথা বলবো নি, আরো একটা প্রপারলি, যে আসলে কখন আমরা বুঝবো যে এরপরে এক্সপান্ড হয়া একদম মার্কেট উপরে গেছে, সুতরাং আমি তখন আর ওই আমার টপ বিবিতে আমি ক্লোজ করব না, আমার তখন ওয়েট করতে হবে যে তাহলে আমার যে এক্সপান্ড যেহেতু আমি পায়ে গেছি, তো সুতরাং আমার এক্সপান্ড চলতে থাকুক, তাহলে আমার একদম বিশাল প্রফিট আমি ধরতে পারলাম। মানে বিষয়টা এটা তখন আরো ভালো করে কথা বলবো না, কিন্তু আপাতত এই বিষয়গুলো আপনারা ওই দাগ দিয়া, যেমন এই যে এখন দেখতেছেন, দেখেন আমি অলরেডি এখানে ওই যে 1 আওয়ারেরটা দাগ দিছিলাম। 1 আওয়ারেরটা দাগ দেওয়ার পর আমরা ওই যে একটু আগে যখন লাইভে অডিও লাইভে ছিলাম ট্রেডিং এর সময়, তখনই বললাম যে জিবিপি জেপিওয়াই দেখেন এই যে মিড বিবি কে ব্রেক করতে পারে নাই, সুতরাং মিড বিবি কে ব্রেক করতে না পারার কারণে মার্কেট আর্থিক এখান থেকেই উপর দিকে উঠবো, এই কথাটা মনে হয় বলছিলাম, সবাই হয়তো শুনছেন। এই দেখেন মার্কেট আস্তে আস্তে আমাদের উপর দিকে যাচ্ছে। তাহলে বিষয়টা কি, মানে মার্কেট গুলো আমরা যদি এইভাবে ধরতে পারি, তা আমার অপেক্ষায় থাকার দরকার নাই, আপনি এখান থেকেই নিলে পারে মোটামুটি 30 পিপস অলরেডি আপনি শেখার পর্যায়ে, মোটামুটি আপনি যদি 30 পিপস পায়া যান, তো এটা তো এইভাবে ধরতে ছোটখাটো জিনিস ধরেই যদি আপনি পায়া যান, তো এটা তো আসলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াইবো। আর আসলে আমাদের ট্রেডিং এর আহ, ধরেন যে 70% হলো কনফিডেন্স। এগুলো জিনিস আপনি চায় চায় দেখবেন, আপনি বুঝতেছেন কিন্তু আপনি নিতে পারতেছেন না, কারণ আপনার কনফিডেন্সের অভাবে। কিন্তু যখন এর ছোটখাটো 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 জিনিসগুলা ধরে ধরে আপনি
কনফিডেন্সটা বাড়াইতে পারবেন, তাহলে একসময় ইনশাল্লাহ আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনি তখন ধরার সাথে সাথে নিয়ে ফেলবেন। আমরা লাইভে কিন্তু বললামই এই বিষয়টা নিয়ে যে ভাই এরকম এরকম ঘটনা ঘটবো, দেখেন অলরেডি ঘটে গেছে। যে মিড বিকে ব্রেক করে নাই, দেখেন আমি 3টা জিনিস আঁকছিলাম 1 আওয়ারের টাইম ফ্রেমে, মিড বিবি এই যে আমার মিড বিবি এখানে ব্রেক করতে পারে নাই, মার্কেটে যে উপর দিকে গেছে। একদম সিম্পল বিষয়গুলো, মানে এই বিষয়গুলো আপনি মানে আপনি যদি নর্মালি চিন্তা করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সৌরভ ভাই আপনি একটু মানে শর্টকাটে বলেন যে আসলে আমরা এই যে এক্সট্রিম যে শিখলাম, তারপরে আমরা শিখলাম হলো পিবি সম্পর্কে। আসলে আপনার কাছে মনে হয় কি যে ট্রেডিং করার ক্ষেত্রে সকলের কাছে কোশ্চেন, আপনারা সবাই একটু বলবেন প্লিজ, তাহলে বিষয়টা কি আরেকজন শুনলো তারও ভালো হলো, আপনারও ভালো হলো। যে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কোন কোন এই ফোকাস করলে আমাদের বিষয়গুলো ভালো হবে। আচ্ছা ভাই, বিবিতে আপনার যদি সাইড ওয়ে করে তাহলে আমরা H1 এ সাইড ওয়ে করলে আমরা 15 মিনিটের আপনার লো বিবি পর্যন্ত আমরা টিপি নিব। আর হচ্ছে যে এক্সট্রিম যদি ফলো করি সেক্ষেত্রে আপনার এনগালফিং এক্সট্রিমটা ভালো কাজ করে। এটা এই দুইটাই জিনিসটা। আর হচ্ছে এক্সট্রিমের মধ্যে যদি আপনার যদি 2-3টা যদি ক্যান্ডেল থাকে মানে বেস ক্রিয়েট হয়, তাহলে ওই জায়গাটা আমরা জোন মার্কিং করে ওখান থেকে আমরা ওই যে রিস্ক ফ্রি এন্ট্রি টার্গেট করতে পারি। এই 3টে কনসেপ্ট মোটামুটি। আর যদি 15 মিনিটে যদি সিএসএম করে ফেলে তাহলে আমাদের টিপি হবে H1 এর লো বিবি পর্যন্ত, লো বিবি বা টপ বিবি পর্যন্ত। আর হলো বিবি ভার্টিক্যাল, আর যখন থাকবো তখন সিএসএম গুলো ভ্যালিড হবে। তখন তো এক্সট্রিমটা ভ্যালিড নেই, এটা ইনভ্যালিড। হ্যাঁ, সিএসএম তখন ভ্যালিড হবে। হ্যাঁ আর সিএসএম তখন ভ্যালিড হবে। হ্যাঁ, যখন সমান্তরাল থাকবে তখন এক্সট্রিম ভ্যালিড হবে, সিএসএম ভ্যালিড হবে না। জি হ্যাঁ, তারপরে নীল ভাই আপনি একটু বলেন দেখি আপনার কাছে কি মনে হয়েছে যে ট্রেডিং করার ক্ষেত্রে এই সব কিছু ব্যবহার করা আমাদের মানে উচিত হবে, এই যে 2টা ক্লাস। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। আমার কাছে যেটা মনে হয় যে বিবির শেপটার উপর নির্ভর করে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা। যদি আমরা H4 এ আমরা ট্রেন্ডি মার্কেট পাই এবং বিবি যদি উপরের দিকে মুখ থাকে, বিবি হাই বিবিটা যদি উপরের দিকে মুখ থাকে, সেক্ষেত্রে আমরা H1 এ যাব। H1 এ যাওয়ার পরে যদি দেখি যে আমাদের এখানে সিএসএম করছে, তাহলে আমরা M15 এ আমরা রিএন্ট্রিতে আমরা এন্ট্রি নিতে পারি খুব সুন্দরভাবে। ঠিক আছে। আর যদি আমরা ফ্ল্যাট বিবি পাই H4 এ, তাহলে আমরা H1 এ এক্সট্রিম পাবো এবং সেই এক্সট্রিমটা ভ্যালিড হবে, এবং এক্সট্রিমের পরে আমরা পিপি ওয়াজিব হওয়ার পরে যখন এমএসবি হবে তখন আমরা এন্ট্রি নিতে পারবো। এটাই আমার কাছে মনে হলো। মানে আমার মূল কথা যে M15 যদি আমরা সিএসএম পাই, তাহলে সেই সিএসএম এবং বিবি যদি উপরের দিকে মুখ থাকে, মানে খারাপ ভাবে ওঠে, তাহলে সেক্ষেত্রে আমরা খুব দ্রুত এন্ট্রি নিতে পারি। এটাই। আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে জাহিরুল ভাই আপনি কিছু বলেন দেখি, মানে এই যে 2টা ক্লাসে আমাদের কাছে কোন কোন বিষয় এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে মনে রাখা দরকার, বা আমি এন্ট্রি অ্যাভয়েড করব কোথায় আর এন্ট্রি নেব কোথায়, কোন কোন সিস্টেম আসলে, সেই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম ভাই। বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা বিবিএম এ, তো আগে আমাদের বিবিটাই বেশি ফলো করতে হবে, তারপর হইলো মুভিং অ্যাভারেজের ফ্যাক্টর আর কি। তো আমাদের প্রথমে বিবি গুলা কোন পজিশনে আছে, তো আমার আর কি ব্যক্তিগত মতামত, আমি শুরু করি একটু উপর থেকেই, উইকলি থেকে বা ডে থেকে, যে এটা আসলে কি ট্রেন্ডে আছে না সাইডওয়ে আছে, আস্তে 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 ওইটা নিচের টাইম ফ্রেম গুলাতে আসি আর কি। যে ধরেন এক একটা টাইম ফ্রেম যেটা বড় টাইম ফ্রেম যেটা ডিরেকশন দেয় ওই দিকেই থাকার চেষ্টা করি। তো বাকিটা ওই যে তো যেটা আপনার সাইডওয়ে আছে ওইটা তো সাইডওয়েতে আপনার এক্সট্রিম গুলা ভ্যালিড না, তারপর আবার ওই সিএসএম গুলা ভ্যালিড না, আর যেটা আপনার থাকবে খাড়া থাকবে এই আর কি, ওইটার ভিতরে তো আপনার এই সিএসএম গুলা ভ্যালিড। তো ওইভাবে আর কি মোটামুটি আছি ভাই। চেষ্টা করতেছি, বাকিটা আপনার উপরে, এই আর কি। আচ্ছা, সেলিম আল হাসান ভাই বলবেন কিছু, একটু বলেন
যে আসলে আমাদের এই যে ট্রেডিং যে করতেছি এই যে দুইটার মধ্যে আমরা ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আমরা আসলে কোনগুলা, এই 2 দিন শেখায় যে কোনগুলা জিনিস খেয়াল করা রাখতে পারে, যে এগুলা এগুলা খেয়াল করলে আমি এন্ট্রিতে যাব আর এগুলা খেয়াল করলে আমি এন্ট্রিতে যাব না। আচ্ছা, জি ভাই। ভাই সেক্ষেত্রে আমরা যদি প্রথমে খেয়াল করতে হবে, আমরা যদি যেহেতু আমাদের বিবিএম এ যেটা হচ্ছে বুলিঞ্জার ব্যান্ড যেটা ফলো করি, টপ বিবি, মিড বিবি, লো বিবি। এক্ষেত্রে যখন আমাদের মিড বিবির উপরে মার্কেট থাকবে তখন আমরা বাই ফোকাস করব। যদি আমাদের মিড বিবির নিচে থাকে তাহলে আমরা সেল ফোকাস করব। আমরা মিড বিবির উপরে থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে কখনোই সেল হিসেবে আমরা নিব না। এবং কি আমরা যখন আমাদের বিবিটা ফ্ল্যাট আকারে সমান্তরিক আকারে থাকবে, তখন আমরা এটা সাইডওয়ে মার্কেট থাকবে, তখন আমরা যদি এন্ট্রি খুঁজি সেক্ষেত্রে যেটাকে মেইন টাইম ফ্রেম ধরবো তার ছোট টাইম ফ্রেমে গিয়ে সেক্ষেত্রে আমরা এক্সট্রিম পাবো। এক্সট্রিম, সেক্ষেত্রে আমরা এক্সট্রিম তারপরে টিপিডাব্লিউ, এমএসবি থেকেও এন্ট্রি নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথম টাইম ফ্রেমের মিড বিবি পর্যন্ত প্রথম টিপি থাকবে। এবং কি যদি আমাদের মিড বিবিটা ক্রস করে ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা লো বিবি পর্যন্ত টিপি নিতে পারবো। ওকে। আচ্ছা ভাই, আর আমাদের হুমায়ুন কবির ভাই বলেন একটু তারপর। শুনতেছে না মনে হয়। তারপরে ফারুক ভাই তো ভালোই জানে সবকিছু, তারপরেও এই 2 দিন আপনার কাছে মনে হয় কি মনে হলো যে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি? সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, আসসালাম। আসলে আমরা ফার্স্ট টাইম তো আমাদের দেখাতে হবে হায়ার টাইম ফ্রেম, আমরা হায়ার টাইম ফ্রেমটা কোন দিকে আছে। সেকেন্ডে আমাদের যে ফোকাস থাকতে হবে আমাদের ব্যান্ডটা কি আমাদের কি মানে সাইডওয়ে আছে না আপনার ট্রেন্ডে আছে। আমরা যদি সাইডওয়ে মার্কেটে নিই তাহলে আমাদের একটা রুলস, আর যদি আমরা ট্রেন্ডে নিই আমাদের ব্যান্ডটা কতটুকু গ্যাপ আছে, ব্যান্ডটা কি আসলে মানে গ্যাপটার হিসেবে আমাদের নির্ভর করে। তারপরে ব্যান্ডটা আমাদের কি খাড়া না আপনার ফ্ল্যাট, ওটা একটা আমাদের নির্ভর করে রিয়েন্ট্রির ক্ষেত্রে। আমরা রিয়েন্ট্রিটা কখন ফোকাস দিব, তখন আমাদের গ্যাপটা বুলিঙ্গার ব্যান্ডের যে গ্যাপটা আছে এটা বড় থাকতে হবে, ছোট না। যখন আমাদের একটা রিয়েন্ট্রি থেকে যদি আমি এক্সপোরে বাই নিই তাহলে আমাদের যদি ফার্স্ট টাইম যদি আমরা এক্সপোরে বাই নিই তাহলে আমাদের সেকেন্ড টাইম ফলো করতে হবে আমাদের ট্রেন্ডটা কোন দিকে, যে ট্রেন্ডটা আমাদের বাই ট্রেন্ড হয়েছে কিনা। 15 মিনিটে আমাদের আসার পরে আমি যতটুকু বুঝি ওখানে একটা রেঞ্জিং তৈরি হয়, রেঞ্জিং থেকে আমরা সিএসএম থেকে আমরা রিএনটি বাই নিব, কিন্তু তার ভিতরে আমি ফার্স্ট মিনিটে দেখবো যে আমার এখানে লো বিবিতে কোনো আপনার সিএসএম হয়েছে কিনা। যদি লো বিতে যদি আমার এক্সট্রিম হয় তাহলে আমি এত এন্ট্রি নিব, আর যদি লো বিবিতে যদি আমার যদি সিএসএম হয় তাহলে আমি এভয়েড করে যাবো এটারে। আমি এতটুকু জি ভাই, ধন্যবাদ ভাই। একটু ভিডিও চালাতে আমি মোবাইল কিনতেছি। না না না, সমস্যা নাই। এই যে কথা বলার ইয়ে থাকলে মানে আপনিও জানলেন, অন্যান্য মানুষও শুনলো, তাহলে তাদের একটু জানা হলো। জি জি। এখন আসি ভাই, আমরা আমাদের আজকের ক্লাস হলো এমএসবি খুব গভীর বিষয় না, কিন্তু এমএসবি ধরাটা একটু কঠিন আমাদের জন্য। সকলেরই দেখা যায় যে সকলেই এমএসবিটা আমরা ধরতে পারতেছি না। কিন্তু এমএসবির যে সূত্র, এর সূত্র হলো, প্রথম যদি আমি বলতে যাই, এমএসভিটা তখনই আসবো। আমাদের এক্সট্রিমটা আমরা কেন শিখছিলাম? এক্সট্রিম বলতে আমরা কি বুঝি? যে এন্ড অফ মার্কেট ট্রেন্ড, মানে মার্কেটের ট্রেন্ড এখন শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের মার্কেটে এক্সট্রিমের আবির্ভাব ঘটে। এখন এক্সট্রিমের আবির্ভাব হওয়ার পর আসবে হলো এমএসভি। নর্মালি এক্সট্রিম ছাড়া কোনো এমএসভি আসার কথা না মার্কেটে। সেটা এমনও হতে পারে যে অনেক দূর, মনে করেন 2 দিন আগে একটা এক্সট্রিম হয়েছিল বা 3 দিন আগে এক্সট্রিম হয়েছিল, আর সেইটার পরে কোনো ক্যান্ডেল আর বিবির বাইরে যায় নাই। 2 দিন 3 দিনও হতে পারে, সেটা 3 দিন পর্যন্ত বিবির বাইরে আর কোনো ক্যান্ডেল যায় নাই। সেক্ষেত্রে সেটাকেও আমাদের এমএসবি ধরতে পারবো, যতক্ষণ পর্যন্ত বিবির বাইরে ক্যান্ডেল না যাব এবং বিবির ভিতরে ক্যান্ডেল গুলো থাকবো কোনো এক এক্সট্রিমের পরে, সেটা হলো এমএসভি হিসেবেই আমরা ধরতে পারবো। আর এমএসভিটা তখনই শেষ হয়ে যাবো যখন কোনো ক্যান্ডেল এক্সট্রিমের পরে কোনো ক্যান্ডেল যা বিবির বাইরে যা সেটা ক্লোজ হবো এবং সিএসএম তৈরি করব, তখন সেটা
আর এমএসবি ভ্যালিড না। এমএসবির পুরা অর্থটাই হলো এমন যে মার্কেট তার যে একটা ভলিউমে চলতেছিল সেই ভলিউমটা মার্কেট ব্রেক করে ফেলেছে, মানে মার্কেটে আর ওই ভলিউমটা বর্তমান নাই। মানে মার্কেট মনে করেন যে এই যে ধরেন এই যে এই বিষয়টাই ধরেন যে এই যে মার্কেট কি পরিমাণ, এখানে আমরা দেখি এই জায়গায় দেখেন মার্কেট কি পরিমাণ নিচ দিকে আসছে, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ ভলিউম ছিল মার্কেটে, মানে প্রচুর ট্রেডার এখানে সেলিং প্রেসারে ছিল, এই জন্য মার্কেট অনেক দূরে সেল হয়েছে। এতটুক যাওয়ার পরে অনেকগুলো ট্রেডার চিন্তা করছে যে আমার এখন এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ এইটা মনে হয় কন্টিনিউ আর করবে না। তাই অনেক যখন সবাই যখন বেশিরভাগ ট্রেডার যখন এখান থেকে বের হয়ে গেছে, তখন মার্কেটটা দেখেন আবার ওই যে তখন বায়ার যে প্রেসার, এই বায়ার প্রেসারটা থাকার কারণে মার্কেট এইদিকে গেছে, আস্তে 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 এক্সট্রিম হয়েছে, এক্সট্রিমের পর টিপি অজিপ হওয়ার পর এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এমএসভি। এবং এমএসভি কি, এটা হলো এই যে মানে সেলিং প্রেসার যে ছিল, এই সেলিং প্রেসার এখানে এসে মোটামুটি একটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে আর সেলিং প্রেসার নাই বললেই চলে। এটা হলো আমাদের পিওর এমএসভি। আর এই কারণে এই এমএসবির কারণে বাই আস্তে আস্তে কন্টিনিউ করে মার্কেট এত দূর পর্যন্ত চলে গেছে। এখন যাওয়ার পর যদি এটা আবার বিবির বাইরে যা ক্লোজ হতো, তখন কি হতো, সিএসএম তৈরি হতো, সিএসএম তৈরি মার্কেট উপর দিকে চলে গেল। মানে এমএসবি ব্যাপারটা কি, এমএসবি বলতে আমাদের প্রথমে যেটা চিন্তা করতে হবে সেটা হলো এক্সট্রিমের পরে যদি কোনো ক্যান্ডেল এই মার্কেটের ভিতরে ঘোরাফেরা করতে থাকে, যেমন এখানে একটা পারফেক্ট উদাহরণ এটা, এই যে দেখেন এক্সট্রিম করছে, উপর দিকে গেছে, আবার মার্কেট এই পর্যন্তই চলে আসছে, মানে এখানে এসে সেটা আবার এমএসবি করছে, এবং এটা এক ধরনের রিটেস্ট। এখানে যে এই যে এক্সট্রিমটা করছে, এই এক্সট্রিম বরাবর রিটেস্টও করছে, রিটেস্ট করে মার্কেট উপর দিকে গেছে। এক্সট্রিমের ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল যে এক্সট্রিমের ক্ষেত্রে যদি কোনো আমরা এন্ট্রি নিতে যাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের রিটেস্টে যায় এন্ট্রি নিতে হবে। এখন দেখেন এক্সট্রিম এখানে আসছে, এটা টিপি অজিপ হয়েছে, সাথে সাথে সিএস কেও হয়েছে, টিপি অজিপও হয়েছে, সিএস কেও হয়েছে। সুতরাং এখান থেকে তো আর আমার এন্ট্রিটা হবে না। এখান থেকে কেন এন্ট্রি হবে, কারণ আমার তখন অবশ্যই এত বড় একটা ক্যান্ডেল হওয়ার অর্থই যে অবশ্যই এখানে যায় একটু মার্কেট আবার রিটেস্ট করবো। যদি এখানে ছোটখাটো ক্যান্ডেল দিয়ে আস্তে আস্তে উপর দিকে যেত, তাহলে আমরা বুঝতাম যে না, মার্কেট এখানে রিটেস্ট করবো না, মার্কেট উপর দিকে চলে যাবো। কিন্তু যখন এইরকম বড় বড় ক্যান্ডেল দেখবেন, এর অর্থ হলো ওই ক্যান্ডেল গুলোতে প্রচুর পরিমাণ ভলিউম থাকে বা প্রচুর পরিমাণ ট্রেডার থাকে, এবং যারা কিছু কিছু ক্ষেত্রে ভয়ও পায়। এইসব ভয় পাওয়ার কারণে তারা যায় আসে ওই ক্যান্ডেলটার পরপরই ওরা মার্কেট থেকে বের হয়ে আসার চেষ্টা করে। এই জন্য আমাদের এত বড়, যেখানে এরকম বড় বড় ক্যান্ডেল আসবে, আমাদের উচিত হবে ওই বড় ক্যান্ডেলের উপরে কোনো এন্ট্রি না নেওয়া। এবং আমরা আরেকটা বিষয় জানি, সেটা হলো যে প্রতিটা এইরকম ক্যান্ডেল হোক, ছোট ক্যান্ডেল হোক, বড় ক্যান্ডেল হোক, 50% একটা রুল আছে। সেটা 50% রুলটা এমন যে মনে করেন যে যে ক্যান্ডেলই হোক, সেই ক্যান্ডেল, এই যে এত বড় একটা ক্যান্ডেল শেষ হওয়ার পরে অবশ্যই 50% পর্যন্ত যায়া তারপরে ওই ক্যান্ডেল উপর দিকে যাব, যদি বাই কন্টিনিউ করতেই থাকে। তো এখন এত বড় ক্যান্ডেল হওয়ার পর আমরা অলরেডি আমাদের একটা সূত্র আছে এক্সট্রিমের ক্ষেত্রে যে অবশ্যই রিটেস্টে যায় সেটা আমার এন্ট্রি নিতে হবে। তো এখন এই রিটেস্টে আসছে, এবং এই এন্ট্রিটা তো আমাদের 1 আওয়ারের যে আমাদের একটা ইয়ে ছিলাম, পিবি ফ্ল্যাট থাকলে আমরা কিভাবে এন্ট্রি নেব, সেই ক্ষেত্রে সেই সূত্র অনুযায়ী এই এন্ট্রি আমাদের হয়ে গেছে। কিন্তু এইটাও কিন্তু আবার এমএইচ ভিউ, এই যে আমাদের যে এটা ছিল, এটা কিন্তু এমএইচ ভি, এটা হলো এমএইচ ভি লেভেল। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু এই ক্যান্ডেল যদি আবার এখানে এসে এর বাইরে ক্লোজ হয়ে যেত, তখন আর এই এমএইচভি ভ্যালিড হতো না, বা এটা কোনো এমএইচভি হতো না। তখন আমরা বুঝতাম যে মার্কেটে নতুন করে আবার ভলিউম যোগ হয়েছে, এখানে আর ভলিউম কমে যায় নাই, সুতরাং ভলিউম মার্কেটে যুক্ত হয়েছে। এই জন্য আমাদের ওটা আর এমএইচভি হবে না। যখন আর আমাদের এমএইচবি ধরার জন্য আমরা একটা ইয়ে শিখতাম, কারণ আমাদের এমএইচবিটা অনেক ক্ষেত্রে আমাদের খুব ঝামেলা করে, সেই জন্য আমরা চিন্তা করছিলাম যে এমএইচবিটা সিসিআই এর মাধ্যমে বলছিলাম যে ভাই সিসিআই এর মাধ্যমে এমএইচবিটা খুব সুন্দরভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। সেটা বিষয়টা কি,
এই যে দেখেন, আমাদের প্রথমে কি আসতে হবে, এমএসবি প্রধান শর্ত হলো এক্সট্রিম এর পরে হলো এমএসবি আসবো। এই যে আমাদের এক্সট্রিম আসছে, তো এখন এমএসবি টা কেমনে আমরা নির্ধারণ করব? এই যে সিসিআই এর এই বিষয়টা সম্পর্কে আমাদের উনি একদিন ক্লাসে আমি বলছিলাম, ফ্রি ক্লাসে, আপনাদের হয়তো জানা আছে। এই যে আমাদের যে সেট আপ আছে, এই যে 100 -100 আর -200 আবার +100 আর +200, এই এই ভিতরে যতক্ষণ পর্যন্ত এই সিসিআই লেভেলটা থাকবো সেটা হলো এমএসবি। আপনারা এখন এই বিষয়টা হয়তো অনেক ক্ষেত্রে কত দূর পর্যন্ত এমএসবি সেটা আমাদের একটু মানে প্রবলেমে পড়তে হয়, আমাদের এন্ট্রিটা নিতে অনেক সময় সমস্যা হয়। এই জন্য আমরা সিসিআই টা ইউজ করব এন্ট্রি, প্রপার এন্ট্রি নেওয়ার জন্য। এটা যতক্ষণ পর্যন্ত আর এই দুইটা লেভেলের ভিতরে থাকবো সেটা হলো এমএসবি। এটা বের হয়ে যাবো যখন, তখন আমরা বুঝবো যে এখন এমএসবি নাই, আমরা এন্ট্রি নেব হলো এই যে 00 থেকে, 00 উপরে যেমনই চলে যাবো তখন থেকে আমরা এন্ট্রি নেব। মানে আমার এমএসবি টা বোঝার জন্য, আমার এমএসবি টা বোঝার জন্য ওই জিনিসটা দেখতে হবে। আবার দেখেন এই জায়গায়, এই জায়গায় কি, এই জায়গায় এই যে দেখেন এখানে একটা এক্সট্রিম করছে, এক্সট্রিম করে এই যে 200 আর 100 ভিতরে যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত এটা এমএসবি। আবার এই যে 200 ভিতরে যতক্ষণ গেছে, যেমনই উপরে গেছে সেটা হলো আবার এমএসবি। মানে এই যে এই লেভেলটাও এমএসবি। কারণ কি, একদম পারফেক্ট উদাহরণ, এই যে আমাদের দেখেন এটা এই জায়গায় যে এক্সট্রিম করছে এই ক্যান্ডেল, সেই ক্যান্ডেল পর্যন্তই মার্কেট, আর উপরে যায় নাই। আর উপরে গেলে নতুন করে সিএসএম তৈরি হতো, কিন্তু উপরে না যাওয়ার কারণে এটা আমাদের এমএসবি। এই যে আমাদের একটা কথা ছিল যে এক্সট্রিম যে ক্যান্ডেলে করব, সেই ক্যান্ডেল থেকে আমরা একটা এইভাবে লাইন আঁকবো, আর বরাবর আমাদের একটা এই যে আমরা যে বিবিএমএ ইন্ডিকেটরটা ইউজ করি, এই যে বিবিএমএ লেভেল, এই ইন্ডিকেটরটা মোটামুটি এমনি অটোই এরকম একটা দাগ দিয়ে দেয়। আপনারা এখানে অনেক ক্ষেত্রে আবার দাগ দেয়ও না, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা দাগ দিয়ে নেবেন। এই যে এই ক্যান্ডেলটা, এই যে ডোজি ক্যান্ডেল যে হয়েছে, এই ক্যান্ডেলটাই তো আমাদের এক্সট্রিম কনফার্মেশন দিছে। কারণ হলো কি, এটা হলো এই কন্টিনিউ চলতে চলতে একটা রিভার্সাল ক্যান্ডেল আবির্ভূত হয়েছে, এবং মার্কেট 510 হাইটা বিবির বাইরে চলে গেছে, মানে এখানে এক্সট্রিম কনফার্মেশন করছে। এবং বিবির শেপটাও দেখেন, সেই অনুপাতে আমরা বলতে পারি এই এক্সট্রিমটা মানে মোটামুটি ভ্যালিড এক্সট্রিম। এই এক্সট্রিমের পরে এই যে টিপি অজিব আসছে, মার্কেট আবার এই পর্যন্ত গেছে। এই যে আমাদের যে দাগ আছে, মার্কেট আর উপরে যাইতে পারে নাই, যায় কন্টিনিউ করতে পারে নাই। কন্টিনিউ না করতে পারার কারণে বায়াররা অনেক চেষ্টা করছে মার্কেটে, যে মার্কেটকে উপর দিকে কন্টিনিউ করানোর জন্য, কিন্তু এই কন্টিনিউটা ওরা ধরে রাখতে পারে নাই বা করতে পারে নাই। এই কারণে মার্কেট এই যে আবার দেখেন বারবার রিটেস্ট হয়, মার্কেট এই যে এখানে এসে সেরে দেখেন সিএসএ করছে, সিএসএ করার পর মার্কেট এই জায়গা থেকে রি এন্ট্রিতে আসছে। তো এখন আমরা যদি খুব সিম্পল এবং যদি মনে করি যে আমি সেফ এন্ট্রি নেব, সেই ক্ষেত্রে এই যে দেখেন এই সিএসএফ থেকে কিন্তু এই যে সিএসএ রি এন্ট্রি থেকে কিন্তু আমাদের এন্ট্রিটা আসবে। তার আগে কিন্তু আমাদের এন্ট্রি যেহেতু আসে নাই, সুতরাং আমরা এখানে কোনো মাতব্বারি করব না বা এখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব না। এইসব ক্ষেত্রে যখনই এন্ট্রি নেবেন সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ধরা খাওয়া যায়। আবার আমরা যদি এখানে চিন্তা করি, দেখেন এখানে আমাদের বিবিটা কি হয়েছিল, এই জায়গায় দেখেন বিবিটা এখানে কি হয়েছিল, এই ক্যান্ডেলটা আসার পর আমরা দেখতেছি বিবিটা আমাদের মোটামুটি ফ্ল্যাট অবস্থায় আছে। তাহলে আমি 15 মিনিটেও যদি যাই, 15 মিনিটে গেলে দেখেন আমাদের কি সুন্দর একটা সেট আপ চলে আসে। সেটা হলো আবার 1 আওয়ারে যাই, কারণ আমাদের কিছু লেভেল ড্র করতে হবে। এটা হলো এক্সট্রিম, এটা হলো সিএসএ। হ্যাঁ, তো তাইলে আমরা ওখানে যা বুঝতে পারবো যে আসলে আমাদের ওই সময়গুলো মার্কেটে কি কি কেমন হয়েছিল। এই যে দেখেন এখানে আসছে, আমরা তো আঁকছি হলো এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দেখেন, এই জায়গায় আমরা আঁকছি। এখন আঁকার পর আমরা দেখতেছি যে মার্কেট এখান থেকে এসে এক্সট্রিম করে মার্কেট এই পর্যন্ত উপর দিকে চলে গেছে। উপর দিকে যায় মার্কেট আবার নিচ দিকে আসছে, নিচ দিকে আসছে। এই জায়গায় কিন্তু কোনো এক্সট্রিম করে নাই। যেহেতু এখানে এক্সট্রিম করে নাই, তাহলে আমার কি করা উচিত? আমাদের এখান থেকে বিরত থাকতে হবে, এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া বিরত থাকতে হবে। আমাদের রুল তো রুলই, আমি যদি রুল ফলো করি
যে তাহলে আমার জীবন সুন্দর হবে। রুল ফলো না করলে সমস্যা। আপনার এখানে যেহেতু এক্সট্রিম আসে নাই, তাই সুতরাং আপনি এখান থেকে এন্ট্রি নিয়েন না, আপনি রুলে থাকেন। এখানে আসে নাই, এক্সট্রিম আসে নাই, এই জায়গায় এসে সিএসএ করছে না, সিএসএও আসে নাই, এখানে সিএসএ কে আসে নাই, কিন্তু এখানে এসে ছেড়ে দেখেন 50 মিনিট টাইম ফ্রেমে সিএসএম করছে। আমাদের একটা কথা ছিল যে 50 মিনিট টাইম ফ্রেমে যদি কখনো সিএসএম করে এই সব ক্ষেত্রে, তখন আমরা সিএসএম রি এন্ট্রি নিতে পারি যদি সেই সিএসএম টা মোটামুটি ভ্যালিড হয়। কিন্তু আমরা দেখতেছি এই সিএসএম টাও কিন্তু ভ্যালিড পর্যায়ে আছে, এই কারণে আমরা এই জায়গা থেকে রি এন্ট্রিতে এন্ট্রি নিতে পারি। বুঝছেন? এই যে দেখেন, সেই ক্ষেত্রেও আমাদের একটা ভালো এন্ট্রি হয়। এই এন্ট্রি গুলো আপনার সেইভাবে আপনাকে আস্তে 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 ধরতে হবে, আস্তে আস্তে বিষয়গুলো বুঝে এগুলো ধরতে হবে, না হলে আপনি ধরতে পারবেন না। আপনি সব সব সবগুলা মানে আপনার সকল অপশন আপনাকে বাঁচতে হবে। কি কি অপশন আমার এখানে আসলো, যে আমার এক্সট্রিম হয়েছে, এমএসবি পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিছি, হ্যাঁ সেটাও হয়েছে, তো তাইলে আমি আবার কি আমার বিবিটা হঠাৎ করে ফ্ল্যাট পর্যায়ে চলে গেছে, মানে হরিজন্টাল হয়েছে, তো তাহলে আমি দুটা দাগ দিয়ে নেই। আপনি এমনও হতে পারে আপনি তিনটেই দাগ দিয়ে নেন। তিনটা দাগ কি, মিড বিবি পর্যন্ত আপনি একটা দাগ দিয়ে নেন। 1 আওয়ারের মিড বিবি পর্যন্ত দাগ দিয়ে নিয়ে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যান। তাহলে কিন্তু আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আপনি কিন্তু বুঝতে পারলেন যে মার্কেটটা এখন কি পজিশনে আছে। আমার এই জায়গা থেকে তো এখানে আমি এটা জানলাম যে এই দাগটা হলো আমার মিড বিবি, তাহলে মিড বিবির নিচে আসলে, আমার মিড বিবির নিচেও আসছে, তাহলে মার্কেট আরো এই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু এই পর্যন্ত যাওয়ার আগে দেখলাম আমার 15 মিনিট টাইম ফ্রেমে সিএসএম করছে, তাই এবং সিএসএম টা ভ্যালিড, তো সিএসএম রি এন্ট্রি আমি এখান থেকে কিন্তু নিতে পারি নর্মালি। মানে বিষয়টা আমাদের এইভাবে চিন্তা করতে হবে। আপনার যখন যেটা মার্কেটে আবির্ভাব হবে, মানে সিএসএম, এক্সট্রিম, তারপরে হলো এই যে ফ্ল্যাট, আপনি আরো গুলো দেখেন, আপনি সাথে সাথে 4 আওয়ার দেখেন, ডেইলিতে দেখেন, তারপরে 1 আওয়ারে দেখেন কোথায় ফ্ল্যাট আসছে, সেই অনুপাতে তিনটা দাগ দেন। দাগ দিয়ে ওই অনুপাতে আপনি এন্ট্রি খোঁজার চেষ্টা করবেন। এন্ট্রি রুলে পড়বো না তো আপনি এন্ট্রি নিয়েন না, সিম্পল বসে থাকেন। আবার যদি এন্ট্রির, আবার এই যে দেখেন, এই যে আমাদের সিএসএম বিষয়ে যে কথা বললাম, যে সিএসএম রি এন্ট্রি আমরা কেন নেব, যদি আমাদের এখানে সিএসএম হতো তাহলে আমরা বাই এন্ট্রি নিতাম। আমরা ওয়েট করতেছি যে এখানে সিএসএম এইরকম ভ্যালিড হয় কিনা। দেখেন এইরকম ভ্যালিড সিএসএম যদি এই পাশে হতো তাহলে আমি বাই নিতাম, কিন্তু দেখেন এখানে না হয় ওই পাশে হয়েছে, তাহলে আমার সবগুলোই কিন্তু খাটছে। 1 আওয়ারে মিড বিবির নিচে আছে, ওকে ভেরি গুড। তারপরে আবার সিএসএম তৈরি করছে এখানে, এখানে এসে রি এন্ট্রি করছে, 50 এম এর নিচে আছে, মিড বিবির নিচে আছে, মানে সবকিছুই আমার অনুকূলে, তো আমি এখানে এন্ট্রি নিতেই পারি। এখানে এন্ট্রি নিয়ে আমি দেখবো যে আমার মার্কেট কি অবস্থা হয়, কনফিডেন্সলি আমার এন্ট্রি নিতে হবে এখানে। এখন আমি যদি একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে রি এন্ট্রিটা আসছে, আচ্ছা ঠিক আছে, আমি এই রি এন্ট্রিটাই ভ্যালিড কিনা সেটা আমি শর্ট টাইম ফ্রেমে যা বের করব। 5 মিনিট টাইম ফ্রেমে আমি যাই, আমাদের এমএসবি খুবই কম, মানে কম বিষয়, মানে এমএসবি এতটা মানে ব্রডলি আলোচনা করার কোনো বিষয় না। এই জন্য আমি শর্টকাটে এমএসবি টা বইলে, মানে এমএসবি আর উপরে কিছু নাই, অন্য অন্য বিষয় নিয়েও বলতেছি। দেখেন এই যে আমাদের ইডিএনটি, যে আমাদের একটা রুল আছে, আমি যে অলরেডি চ্যানেলে দিয়ে দিছি, রুলটা কি, আমাদের মিড বিবির নিচে থাকতে হবে, টাইম ফ্রেম 1-এ থাকতে হবে হলো মিড বিবির নিচে, টাইম ফ্রেম 2-এ আসে তাহলে আমাদের 50 এর নিচে থাকতে হবে। এই যে দেখেন 50 এর নিচে। আমি যদি এখন 1 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে দেখেন আমার কি আসে। 1 মিনিট টাইম ফ্রেমে গেলে গোল্ড দেখতেছি আর আসছে
জিবিপি জেপি। আরে গেল ওখানে। তো যাই হোক, আমাদের এটা খুব গ্যাঞ্জাম করতেছে। ও এই যে এখানে, এই জায়গায় আমরা একটু দেখতে পারলে ভালো। আমার বিশ্বাস যে এখানে 1 মিনিট টাইম ফ্রেমে আমার ভ্যালিড এন্ট্রি হয়েছে। তো এখন আপনি যদি এই যে ক্ষুদ্র টাইম ফ্রেমে, আপনি কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে রি এন্ট্রি আসছে, এই রি এন্ট্রিটাও যে ভ্যালিড কিনা, বা আপনি এখানে আপনার সর্বোচ্চ ভলিউম ইউজ করবেন কিনা, আপনি যদি মনে হয় যে আমি এখানে একটা এন্ট্রি নেব, আমার কনফার্মেশন পাচ্ছি না বা আমি ভয় পাচ্ছি, তাহলে এই বিষয়গুলো থেকে আমি কেমনে এন্ট্রি নেব, তখন আপনি এই বিষয়গুলো চিন্তা করতে পারেন। সেটা হলো আপনার রি এন্ট্রিটা কনফার্মেশন হয়েছে কিনা। আপনি এরকম 3টা টাইম ফ্রেম ইউজ করে আপনি ওই রি এন্ট্রি কনফার্মেশনটা নিয়ে আসতে পারেন, বুঝছেন? তো তাহলে আমরা সকল ক্ষেত্রে রুল ফলো করে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। এই বিষয়টা জাস্ট খালি আপনার দেখতে হবে। এই জন্য আমি প্রাথমিকভাবে আপনাদের একটা কথা বলছিলাম যে ভাই, আপনারা আপাতত শেখার যে পর্যায়টা চলে এলো, এই শেখার পর্যায়ে আপনার কোন জিনিসটা ভালো লাগে। এই যে দেখেন, এখান থেকে এই জায়গায় যে একটা এক্সট্রিম আসছে, এই এক্সট্রিমটা ভ্যালিড হয় নাই ইয়ার কারণে, কিন্তু এখানে যা ঠিকই নতুন করে আর কোনো সিএসএম তৈরি করতে পারে নাই। তো সুতরাং আমরা এই লেভেল পর্যন্ত এন্ট্রি নেব না। আমরা যখন আমাদের মিড বিবি এবং 50M এর নিচে চলে আসবো, তখন আমরা এন্ট্রি নেব। মানে এই যে আমাদের যে এখানে সাদা দেখা যাচ্ছে, এই সাদা দাগটা কিন্তু রি এন্ট্রি লেভেল। এই রি এন্ট্রি লেভেল আমি যদি 1 মিনিট টাইম ফ্রেমেও আসি, তাহলে আমার মিড বিবি আর 50M এর নিচে যাওয়ার পরই আমি এন্ট্রি নিতে পারি। এই যে দেখেন, আমার আস্তে আস্তে এই যে দেখেন কত দূর পর্যন্ত চলে আসছে, কোনো সমস্যা নেই। আমি একদম সেভ এন্ট্রি নিয়ে নিতে পারি। মানে আমার কিন্তু পুরাটাই। আর এই যে এমএইচভিটা আমাদের কি বলা হয়েছিল, এই যে সিসিআই এর মাধ্যমে আপনারা মোবাইলে যারা ইউজ করেন, তারা আপনারা এই যে সিসিআই লেভেলটা এইভাবে রাখতে পারেন। তাতে কি হলো, এই যে আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে মার্কেটটা দেখেন, এই যে 200 প্লাস 200 আর মাইনাস 200 মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ হলো এমএইচভি, এবং 00 লেভেলের নিচে যেমনই আসছে আমাদের এন্ট্রি শুরু হয়েছে। এই যে 00 লেভেল কোথায়, এই যে আমাদের এই পর্যন্ত হলো 00 লেভেলে ব্রেক করে নিচের দিকে গেছে। মানে তাহলে আমি এখান থেকে এন্ট্রিটা শুরু করতে পারি। আমি 1 মিনিটেও যদি যাই, আমার এই কনফার্মেশন এন্ট্রি আমি এখান থেকেও নিতে পারি। আর একটা বিষয় হলো, আমি আপনাদের যে বললাম যে আপনি একটা পেয়ার নেন, আপাতত এই 2 মাসে আপনি একটা পেয়ার বেছে নেন, যার যার যেটা ভালো লাগে, যে পেয়ারটা ভাই আপনার এটা ভালো তো লাগে। 15 মিনিটে তো টপেও সিএসএম করে ফেলছিল। না 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 না, 15 মিনিটে সিএসএম করে নাই তো। আচ্ছা, আমি এই যে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, আমরা দেখাচ্ছি। আমি তো ওইটাই বললাম যে 15 মিনিটে যদি সিএসএম করতো, তাহলে তো আমরা এন্ট্রি নিতাম। এখন কোথায় এইটার কথা বলতেছেন ভাই? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, এটার কথা বলতেছে, বুঝতে পারছি। আর 1 আওয়ারে আমাদের কি আসছে? 1 আওয়ারে এমএসবি, তাই না? হুম। বিষয়টা হলো, এসবি আসছে। হ্যাঁ, বিষয়টা হলো দেখেন, আমরা কিন্তু অলরেডি অলরেডি এই জায়গায় কিন্তু আমরা এমএসবি টা চিহ্নিত করছি। এমএসবি টা চিহ্নিত করে এই লেভেল পর্যায়ে, এই যে আমি আগে এটা আগে দাগ দিয়ে দিই, একসাথে অনেকগুলো কথা বলতেছি তো। আচ্ছা যাই হোক, এটা আগে কমপ্লিট করি। আচ্ছা, আমার যদি এই ক্যান্ডেল পর্যন্ত, আমার বিবি হলো ফ্ল্যাট হলো এই ক্যান্ডেলের পরে, কিন্তু এই ক্যান্ডেল পর্যন্ত তো আমার কোনো এন্ট্রি নাই। 1 আওয়ারে আমার এই ক্যান্ডেল পর্যন্ত এন্ট্রি নাই। আমি 1 আওয়ার কিন্তু, আমি কিন্তু 1 আওয়ার ফলো করতেছি, 1 আওয়ার ফলো করতেছি মার্কেট। কিন্তু আমি যে 1 আওয়ারে এক্সট্রিম আসছে, আমার এই লেভেলটা আগে নিছি, আমার এমএসভি আসছে, কিন্তু এমএসভি আসুক, কিন্তু আমি কিন্তু এখন আমি আগেই ধরতে পারি ভাই, স্কুইজটা তো আমি আরো আগেই ধরবো। ওখান তো চূড়ান্ত ভাবে করা হয়েছে। আপনি যে কিন্তু জায়গাটা দাগ দিয়েছেন ওখান তো একদম লাস্ট ফিনিশিং, হ্যাঁ কিন্তু এর আগে না না না,
হয় নাই ভাই, এই যে দেখেন আমি বলি, আপনি যদি বলেন যে আমি এটা ধরতে পারি, আপনার এবিবি তো ফ্ল্যাট না, এবিবি তো উপর দিক যাচ্ছে, এবিবিটা কি ফ্ল্যাট? এই যে ল বিবি, আমার যে ল বিবি আছে, দেখেন তো ল বিবিটা ফ্ল্যাট কিনা। মাঝখানে ফ্ল্যাট হয়েছিল, তারপর আবার সে আপের দিকে যাচ্ছে। আপনার কি মনে হয় কোথায় ফ্ল্যাট হয়েছিল? এই জায়গায়, এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটায়। এই জায়গায় কি আসলে প্রকৃতপক্ষে আপনাদের অন্যান্য অন্যান্য ভাই, আপনাদের মতে কি এখানে কি ফ্ল্যাট আসলে হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গায় দেখি। হ্যাঁ, আমরা এই ক্যান্ডেলটা আস্তে এখানে আস্তে একটা দাগ বাইর, হ্যাঁ এই যে দেখেন, আমরা যদি একটা একটা করে বের করতে থাকি একটা ক্যান্ডেল, তখন তো আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, আচ্ছা, হ্যাঁ এই যে ক্যান্ডেল, পজিশন। হ্যাঁ এটা কি, এইটা কি, এই ল বিবিটা কি দেখেন তো, ল বিবি কিন্তু উপর দিকে যাচ্ছে, মিড বিবিটা উপর দিকে, টপ বিবিটা আপনার আমাদের কথা অনুযায়ী টপ বিবিটা হরিজন্টাল। যেমন পরবর্তীটা চাই, পরবর্তীটাও দেখেন একই লেভেল, আচ্ছা তারপরেরটা চাই একই অবস্থা। এইটা শুধু আপনি এইটা আঁকতে পারেন, এটা যে হরিজন্টাল আছে সেটা ঠিক আছে, তারপরেরটাও একই অবস্থা, একই অবস্থা। এবং আমাদের যে একটা কথা ছিল, ও ভাই তো তখন ছিলেন না, যে যদি কখনো 5-10 হাই লর ভিতরে মার্কেট চলতে থাকে, তখন আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে এটা সাইড হয়ে চলবো। এবং আমি তখন এটাই দেখি, এই জিনিসটা খেয়াল করে দেখি যে আসলে আমাদের এখানে আমার একটু কনফিউশন আছে। এই যে 5-10 হাই লো বলতেছেন কি, মানে 5-10 টপ এবং লো, মানে না না না, এই যে 5-10 হাই 5-10 লো, এর মধ্যে যদি ক্লোজ হয়ে থাকে, এইটা তো বুঝেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রকম লেভেলে আপনি যদি 4 আওয়ারে পাবেন এরকম, যদি 4 আওয়ারে এরকম পান তাহলে বুঝবেন যে 1 আওয়ারে সাইড হয়ে চলতেছে। আবার যদি 1 আওয়ারে এইরকম পান তাহলে বুঝবেন যে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের সাইড হয়ে চলতেছে। তাহলে আপনি এখানে 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আপনি সাইড হয়ে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রি নিতে পারেন। যেমন এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমরা যে এই যে সাদা দাগটা আঁকছি, এই যে আমাদের সাদা দাগটা যে ছিল, এই যে দেখেন এই লেভেলটায়, মানে যতক্ষণ পর্যন্ত 5-10 এই যে ইয়ে ছিল, এই যে দেখেন এখানে এসে সেটা ঠিকই এই ইয়েটা হয়েছে, দেখছেন? এইটারে বলে হলো বিবি সাইড ওয়ে। দেখেন একদম নিচেরটা দেখেন, উপরেরটা দেখেন, এইটাকে বলে হলো বিবি সাইড ওয়ে। বুঝতে পারছেন ভাই? বিবি সাইড ওয়ে কে এইটাকে বলে। এখন এই সাইড ওয়ে থেকে আপনি এখান থেকেও এন্ট্রি নিতে পারেন, সেটা হলো 5 মিনিটে যায়। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ভাই। আমি এখানে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন বলেন। সেটাতে কি দেখেন তো ঠিক আছে কিনা আমার ধারণাটা। বলেন। সেটাতে কি আমি এটা নিয়ে আপনাকে বললাম, তো এখন বলা ঠিক হবে কিনা জানি না, তবে তারপর বলতেছি আমি। আপনার বলেন বলেন। H4 এ যান, দেখেন হুম, যদি আমার যদি যাই হচ্ছে আপনার H4 এ, এখানে কিন্তু আপনার একটা রিভার্স করছে, একটা সিএস রিভার্স করছে, যেখানে আপনার H4 এও কিন্তু ওখানে ইমেজ জোন ছিল, একটা কিন্তু রিভার্স করে ক্লোজ হয়েছে। আমার এখানে ওইরকমই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রিমের পরে হ্যাঁ এক্সট্রিমের পরে টপ বিবি কাছে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবির কাছে যায়। ও ভাই আসলে ও হ্যাঁ, পরেরটা কিন্তু আমার এখানে আর আপনার এখানে আলাদা, আমারটা বিবির ভিতরে ক্লোজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমাদের এখানে আপনার কি পরেরটা রিভার্স হয়েছে। রিভার্স যখন হয়েছে তখন আপনার ওখানে একটা কনফার্মেশন, মানে আমি যতটুকু দেখছি আর কি, যে এক্সট্রিমের পরে ওখানে যদি রিভার্স করে তাহলে আপনার ওখানে অনেক মানে প্রবণতা থাকে, বেশিরভাগই আপনার সিএসএম ফেল হয়ে যায়। সিএসএম যখন ফেল হয় তখন আপনার দেখেন H1 এ কিন্তু আপনার এক্সট্রিমের পরে ওখানে দেখেন H1 ও আপনার ইমেজ দেখার জন্য চলে আসে। আচ্ছা আমি হ্যাঁ আপনার কথা, আমি এই কথাটা বলি, এই যে এখানে যে আমাদের সিএসএম টা আসছে, আমি নরমাল মার্কেট যে আমি মার্কেটের যতটুকু আমি শিখছি সেই অনুপাতে যদি আমি এখন চিন্তা করি,
এখানে একটা সিএসএম আসছে, আমার বিবিটাও উপর দিকে আছে। ওকে, ভেরি গুড। আমার এখন টেনশন কি, যে আমার এটা এখন রিএন্ট্রি পর্যন্ত যাবে, তাই না? এই যে রিএন্ট্রি পর্যন্ত আসছে, দেখেন মার্কেট এখানে কি বুঝাইছে, মার্কেট এখানে রিএন্ট্রি পর্যন্ত আসছে এবং মার্কেট উপর দিকে যাওয়ার ট্রাই করছে, কিন্তু 510 যে হাই আছে, এই হাইকে আর ব্রেক করতে পারে নাই। এই ক্যান্ডেলও ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলও ট্রাই করছে, ব্রেক করতে পারে নাই। এর কারণটা কি? এই ব্রেক করতে না পারার কারণে মার্কেট, এই যে দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল যখন ক্লোজ হয়ে গেছে, ততক্ষণে বিবির শেপটা দেখেন, ততক্ষণে বিবির শেপও মোটামুটি হরিজন্টাল লেভেলে চলে যাচ্ছে। তখন আমার বুঝতে হবে যে মার্কেট আর, আপনি প্রতিটা ক্যান্ডেলকে বিশ্লেষণ করেন। আপনি এই ক্যান্ডেল হওয়ার পর বিবির শেপটা দেখেন, হ্যাঁ আপনার বিবির শেপটা দেখছেন, তো তাইলে আমার এখন বুঝতে হবে যে ভাই আমার এই ক্যান্ডেল বা এই সিএসএম আর ভ্যালিড হবে না, এখন আমার ওয়েট করতে হবে নতুন করে এন্ট্রির জন্য। এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। কিন্তু আমরা ওয়ান আওয়ারে আমরা এমএসভি আর বিবি ফ্ল্যাট নিয়ে কথা বলতেছিলাম, এখন আমরা ওটা হায়ার টাইম ফ্রেমে আমরা যাইনি, আমরা একটা টাইম ফ্রেম দেখেই আমরা বোঝার চেষ্টা করতেছি যে মার্কেটে আসলে কি চলতেছে। একটা টাইম ফ্রেম দেখে আমরা ওয়ান আওয়ার দেখে আমরা বোঝার চেষ্টা করছি। এখানে অলরেডি এক্সট্রিম করছে, টিপি অজিব হয়েছে, এমএসবি হয়েছে। এমএসবিটা আমরা বুঝলাম কেমনে, এই যে এইভাবে একটা দাগ দিয়ে আমরা এমএসবিটা বুঝলাম যে আমাদের এখানে এর বাইরে আর মার্কেট নতুন করে সিএসএম তৈরি করে নাই। আর যদি এখানে কোনো ক্যান্ডেল সিএসএম ও তৈরি করতো, একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে বিবিটা, এই যে এতটুক বিবিটাই দেখেন, মার্কেটে এতদূর উপরে আসছে, এই বিবিটা কিন্তু অলরেডি ট্রাই করতেছিল যে ও উপর দিকে চলে যাবো, মানে বিবি শেপ চেঞ্জ হতেছিল, হইতে হইতে এখানে এসে যেমন ভলিউম কমে গেছে, ও বিবি কিন্তু আস্তে আস্তে হরিজন্টাল বা ফ্ল্যাট হওয়া শুরু করে দিছে। কারণ ও ওই বর্তমান যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ও বুঝা ভালাইছে যে এই ক্যান্ডেলটা আমার আর ভলিউম নাই, সুতরাং আমার ফ্ল্যাট হইতে হবে। আর এই ফ্ল্যাট হওয়ার পর যদি এইরকম ফ্ল্যাট অবস্থায় থাকে এবং এখানে একটা সিএসএম করে, সেই সিএসএম কিন্তু আবার ভ্যালিড হবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে ভাই, এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন, ল বিবির অবস্থানটা দেখেন। ল বিবি কিন্তু এখনো উপর দিকে অবস্থায় আছে। সেই ক্ষেত্রে যদি এখানে এমন কোন সিএসএম তৈরি হতো, তাহলে কি হতো, এই টপ বিবিটাও উপর দিকে একদম ভার্টিক্যাল লেভেলে থেকে যেত তখন। মানে কথাটা কি বুঝতে পারছেন? ল বিবির যে শেপ, এই শেপটা কিন্তু এখানে এসেছে, এই লেভেলে আসার পর ওকা সাইড ওয়ে অবস্থানে তৈরি করছে। তার আগ পর্যন্ত কিন্তু মার্কেটটা একটু খেয়াল করে একটু দেখেন ভাই, এই পর্যন্ত কিন্তু ল বিবি চিন্তা করছে যে ল বিবির যে শেপ, এ কিন্তু এখন পর্যন্ত জানে যে এই মার্কেটটা উপর দিকে যাবে। এবং এই টপ বিবিও চেষ্টা করতেছিল, টপ বিবি দেখেন বারবার কিন্তু এই যে শেপ চেঞ্জ হয় আবার নিচ দিকে আসে, চেঞ্জ হয় আবার নিচ দিকে। কারণ কি, একবার ও জানে যে মার্কেট আপে আছে, সুতরাং মার্কেট মনে হয় আবার নতুন করে মোমেন্টাম তৈরি হবে, কিন্তু ওই মোমেন্টাম আর তৈরি হয় নাই। যেমনই পরবর্তী ক্যান্ডেল তৈরি হয়েছে, ভলিউম কমে গেছে, বায়ার ভলিউম কমে গেছে, তখনই শেপ আবার চেঞ্জ করে ফেলেছে। কিন্তু ল বিবিটা তখন পর্যন্ত ধরে রাখছে যে মার্কেট আমার উপর দিকেই যাবে। এখানে এসে এই ক্যান্ডেলটা আসার পর ল বিবি একদম শিওর হয়ে গেছে যে আর মার্কেট, মানে এই ক্যান্ডেল আসার পর যখন বিবির শেপটা একদম বিবিটা কাছাকাছি চলে আসছে এবং বিবিটা এখানে সাইডওয়ে লেভেলে চলে আসছে, তখন কিন্তু ল বিবি এবং হাই বিবি দুইটাই কনফার্ম হয়েছে যে মার্কেট আর উপর দিকে যাবে না। ওরা কনফার্ম হওয়ার উদ্দেশ্যটা কেমনে ওরা কনফার্ম হলো, কারণ ওরা দুইজনের কাছাকাছি আসা শুরু করে দিচ্ছে। আর এই যে কাছাকাছি যখন আসবো, 50 EMA এই মার্কেটের বাইরে চলে আসবো, মানে বিবির বাইরে চলে আসবো এবং এই দুইটা কাছাকাছি অবস্থায় নিব, তখন আমাদের বুঝতে হবে যে এই মার্কেটটা এখন নতুন করে এক্সপান্ড হওয়ার জন্য ওয়েট করতেছে। আর এক্সপান্ডটা কোন দিকে হবো সেটা আমরা কেমনে বুঝবো? এখন সেটা আমরা হিস্টোরি দেখে আমরা সেটা বিশ্লেষণ করব। মানে হিস্টোরিটা কেমনে দেখবো? এই যে দেখেন, এখানে এক্সট্রিম হয়েছে, টিপি অজিব হয়েছে, এমএসভি হয়েছে, কিন্তু মার্কেট উপর দিকে যায় নাই। এবং দেখেন বিবি গুলাও আস্তে আস্তে শর্ট হয়েছে। এর কারণ কি, যে মার্কেট আর
উপরে যাওয়ার জন্য যে শক্তিটা প্রয়োজন ছিল, এই শক্তিটা আর মার্কেটে নাই উপরে যাওয়ার জন্য। এই ক্যান্ডেলের পরে, এই ক্যান্ডেল পর্যন্ত কিন্তু আমরা শিওর না যে মার্কেট কোন দিকে যাব, কিন্তু এই পরবর্তী যে ক্যান্ডেলটা, 1 আওয়ারের পরবর্তী যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা সিএস এ ক্যান্ডেল তৈরি করছে, আর অর্থ হলো ক্যান্ডেলিস্টিক অ্যাডভান্স ক্যান্ডেল তৈরি করছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, এই যে 16টা ক্যান্ডেল, এই 16টা ক্যান্ডেল 5-10 হাই লোয়ার ভিতরে ছিল। এটা কোনো দিকে এরা যেতে পারে নাই, মানে কোনো দিকে অ্যাডভান্স হতে পারে নাই। 16টা ক্যান্ডেল মানে 16 ঘন্টার পর এই ক্যান্ডেলটা অ্যাডভান্স করছে। মানে কি, মার্কেটে বায়ার শক্তিশালী মানে মানে সেলার শক্তিশালী অবস্থান নিয়ে এই ক্যান্ডেলকে অ্যাডভান্স করে দিছে। মানে এখন আমাদের বুঝতে হবে যে মার্কেট নিচে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আসলে রি এন্ট্রিতে আমরা এন্ট্রি নিতে পারবো, এটা আমাদের জন্য সেফ এন্ট্রি হবে। আমরা যদি তারপরে আবার উপর দিকে তাকায় দেখি, মিড বিবির নিচে আছে, সিএসএ তৈরি করছে, এই রি এন্ট্রিটা আমাদের যা দেখবেন ল টাইম ফ্রেমে আমাদের এই রি এন্ট্রিটা ভ্যালিড হয়ে গেছে, তখন আমাদের এন্ট্রি নিতে হবে। আমি এই একটা টাইম ফ্রেম দেখেই কিন্তু এত কিছু আপনার বলে ফেলাইলাম। এখন যদি আমি 4 আওয়ার থেকে আমি আবার বিশ্লেষণ করা শুরু করি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারবো সেটা দেখেন। 4 আওয়ারে আমার এই জায়গায় গত দিনের কথাই বলতেছি, গত দিন অনুযায়ী আমার এখানে সিএসএম করছিল। আমি এখন চিন্তা করতে পারি সিএসএম এর পরে রিএন্ট্রি আসবো। এই রিএন্ট্রিতে আমি ধরেন এন্ট্রি নিছি, এন্ট্রি নেওয়ার পর আমার এই ক্যান্ডেলও গেছে, এই ক্যান্ডেল এই পর্যন্ত টাচ করছে। টাচ করার পর আমি মানে যতক্ষণই থাকুক, আমি যদি 1 আওয়ারে যায় দেখি যে আমার 1 আওয়ারে কি ঘটনা ঘটছে। এই জন্য আমাদের সব সময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ কেন করতে হয়, এই জন্য আমি 1 আওয়ারে এসে দেখছি যে আমার এখানে এমএসবি লেভেল পর্যন্ত আছে, তাহলে আমার চিন্তা করতে হবে যে এই যে এখান থেকে যে রিএন্ট্রিটা আসছে, তাহলে এই রিএন্ট্রির লেভেল এতটুকুই, আমাকে এখান থেকে বের হয়ে যাওয়া আমার জন্য শ্রেয় হবো। আমি এখান থেকে ধরেন আমি বের হয়ে গেছি, আমি যেহেতু এই রাতে আমি আর মার্কেটে থাকি নাই, পরের দিন সকালবেলা উঠে আমি এই এন্ট্রি তো জীবনেও পাবো না, কারণ এই এন্ট্রির সময় আমরা সবাই বেশিরভাগই ঘুমায় থাকি। আইসা সেটা দেখলাম যে এরকম সিএসএ তৈরি করছে এবং মার্কেটটা এক্সপান্ড হয়েছে। এক্সপান্ড হওয়ার পর এই জায়গায় এসে সেটা এক্সট্রিম টিপি অজিব এবং রিএন্ট্রি আসছে। এখন এই রিএন্ট্রিটা আমাদের কি মিড বিবির নিচে আছে, তাহলে 50 মিনিট টাইম ফ্রেমে আমরা যাই। তাহলে 50 মিনিট টাইম ফ্রেমে আমাদের কি অবস্থা আছে সেটা দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন আমাদের 50 EM এর নিচে আছে, মানে আমার দুটা সূত্র মিলা গেল। আমি এখন 5 মিনিট টাইম ফ্রেমে যাই। 5 মিনিট টাইম ফ্রেমে গেলে আমাদের কি অবস্থায় আসে সেটার উপর নির্ভর করবে আমি এখান থেকে এন্ট্রি নেব কিনা। এই যে দেখেন 5 মিনিটে এখানে এটা এক্সট্রিমই, হয়তো অনেকের কাছে করছে অনেকের কাছে করে নাই, এইরকম পর্যায়ে নিশ্চিত আছে। আচ্ছা ধরলাম এটা কিন্তু এক্সট্রিম, আমার হয়তো এক্সনেসে করে নাই কিন্তু অন্য প্রকারে আমার করছে, আমি ইয়াতে দেখছিলাম মানে ট্রেডিং ভিউয়ে দেখছিলাম এখানে এক্সট্রিম, এই জন্য আমি বলতেছি। তো এখন তারপরেও এই জায়গায় দেখেন 5-10 হাই এর উপরে যায় নাই, নতুন করে কোনো সিএসএম তৈরি করে নাই। আপনার কাছে মনে হইলো যে তাহলে আমার এখানে, আমি মনে করেন অনেকে আপনি এখানে এক্সট্রিম পান নাই, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত, আপনার তখন ওয়েট করতে হবো সিএসএম এর জন্য। এই যে এখানে দেখেন সিএসএম আসছে, এই সিএসএম পরে যে এন্ট্রিটা আসছে, রিএন্ট্রিটা আসছে, এই ক্যান্ডেলও না, এই ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রি নেবেন, এই ক্যান্ডেল থেকে। আর যাদের ব্রোকারে এখানে এক্সট্রিম আসবো, তারা এই এক্সট্রিমটা ভ্যালিড হওয়ার পরই এখান থেকেও নিতে পারে বা ওয়েট করতে পারে সিএসএম এর জন্য, কনফার্মেশন এন্ট্রির জন্য। এই ক্যান্ডেল থেকে এন্ট্রিটা নিব। এই ক্যান্ডেলটা যখনই আপনি এন্ট্রি নেবেন তখন দেখবেন আপনি মিড বিবি 50 EM সবাই উপরে আছে,
মানে এই ক্যান্ডেলের উপরে আছে, মানে এটা একদম কনফার্মেশন সেলিং প্রেসারে চলতেছে। তাহলে কনফার্মেশন সেলিং প্রেসারে নিলেও আমরা এই যে দেখেন 100 পিপস এখান থেকে আমি এক ট্রেডে সারাদিনে যদি আপনি একটা ট্রেডও নেন তো মোটামুটি একটা কনফার্মেশন এন্ট্রি নিতে পারবেন। এই আর আবার আমি এমএসবি সম্পর্কে আবার আমি আপনাদের বলি, তাহলে আপনাদের আরো একটু কনফার্মেশন হবো। এমএসবি অবশ্যই এক্সট্রিমের পরে আসবে। আর এক্সট্রিমের পরে যখন রিটেস্ট করব, যে ক্যান্ডেলটা রিটেস্ট করব সেই ক্যান্ডেলটাই হলো এমএসবি। ওই ক্যান্ডেলটা যদি আবার বিবির বাইরে চলে যায় তাইলে আর এমএসবি ভ্যালিড হবো না, তখন সেটা আবার নতুন করে মার্কেটে মোমেন্টাম আসা বুঝাইবো। তো সুতরাং আমাদের এমএসবিটা আমাদের বোঝার জন্য আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হলো যে ক্যান্ডেলটা এক্সট্রিম ভ্যালিড হবো সেই ক্যান্ডেলটার উইক বরাবর আমরা একটা লাইন আঁকবো, এবং ওই লাইনে বরাবর যদি আমরা দেখি বারবার রিটেস্ট করে যাচ্ছে তখন আমরা বুঝবো যে এই এমএসবিটা ভ্যালিড, এবং এমএসবির পরে সিএসএ কে আসে। এটা হলো সূত্র যে এমএসবির পরে সিএসএ কে আসবো। আর হলো এমএসবি যদি আমি তারপরে বুঝতে না বুঝি সেই ক্ষেত্রে আমরা সিসিআই এর মাধ্যমে আমরা এমএসবি বুঝতে পারবো। সিসিআই লেভেল যদি 100 এবং 200 ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ হলো এমএসবি, এবং রিএন্ট্রি মানে 00 যেমনই পার করব সেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এটা হলো সিসিআই লেভেলের মাধ্যমে আমরা এমএসবি থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ ভাই বলেন বলেন। সিসিআই লেভেলটা কি 20? হ্যাঁ সিসিআই লেভেলটা হলো 20। আর আমরা এই যে চারটে দেখতেছেন সেটা হলো +200 +100 -200 মাইনাস মানে -200 আর -100, এটা হলো এর লেভেল। আর মাঝখানেরটা হলো 00 লেভেল। আপনারা এটা মোবাইলে যদি কেউ সেট করে রাখতে পারেন তার জন্য খুবই ভালো। মোবাইলে সেট করে উপরে এই জিনিসগুলো লিখে রাখবেন। আমি মনে হয় অলরেডি আপনাদের এটা নিয়ে আমি ফ্রি গ্রুপে মনে হয় একটা ক্লাস নিচ্ছি। তারপরে এই যে আমি এখন এটা একদম বড় করে দিয়ে দিলাম, এই ভিডিওটা তো দেখবেন নি, তখন এই জিনিসটা এইভাবে করে নিয়ে এই যে +200 -200 মোবাইলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা মোবাইলে অনেক সময় ট্রেডিং করেন সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনারা এটা রাখতে পারেন। আর যারা কম্পিউটারে করেন তারাও যদি মনে করেন যে আমি এই সিসিআইটা ইউজ করবো, যে তারা এই যে আমি একটা সিসিআই ইন্ডিকেটর মনে হয় আমাদের ফ্রি গ্রুপের চ্যানেলে দেওয়া আছে, আর তারপরেও যদি লাগে তাহলে আমি এই ইন্ডিকেটরটা দিয়ে দেবনি। আপনারা এই জিনিসগুলা খালি লেভেলে যায় ঠিক করে নেবেন। এই যে লেভেলটা কি, এই যে প্রপার্টিসে যাবেন, এই যে প্রপার্টিসে এই যে লেভেল যে আছে এই লেভেলে 100 200 -200 -100 আর 00 এই যে এই বিষয়গুলো আপনারা লিখে নিলে মোবাইলে লিখে নিবেন, এবং কম্পিউটারে যদি লিখে নেন এই ইন্ডিকেটরটা আমি দিয়ে দিবনি, তাতে আপনাদের একটা বিষয়টা আরো ভালো হবে যে আপনাদের এই লেভেল থাকলে পুরোটা টেমপ্লেট দিয়ে দেন একটু, মানে টেমপ্লেটটা দিয়ে দিন। আচ্ছা ভাই আমি দিয়ে দেবো। আর এই যে এই জায়গাটা আপনার 100 আর 200 এর মধ্যে থাকলে সেটা হলো এমএসবি, এবং রিএন্ট্রি এই যে আমাদের যে রিএন্ট্রি লেভেলটা আছে মানে মাঝখানে 00 লেভেল আছে, এই 00 লেভেলটা যেমনই ব্রেক করব আপনি ওখান থেকে ইচ্ছা করলে এন্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার এন্ট্রি গুলো আপনার একটা রিএন্ট্রি আসছে উপরে, এবং দেখবেন যে তখন এই 00 লেভেলও পার করছে, তখন আপনার ওখান থেকে একদম অ্যাকুরেটলি এন্ট্রি নিতে পারেন। মানে এটা একটা মানে আমাদের জন্য এইসব ইন্ডিকেটরকে আমরা মাঝে মাঝে ইউজ করে আমরা মানে ভালো একটা কনফার্মেশন পাই এটা ইউজ করে। এখন এমএসবি সম্পর্কে আমি যা বললাম এর বাইরে এমএসবি সম্পর্কে আর কিছুই নাই। এখন তারপরেও যদি এমএসবি সম্পর্কে কারো জানার থাকে আপনারা বলতে পারেন, কিন্তু একটা বিষয় হলো আমি বলি সেটা হলো এমএসবি থেকে কেউ এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন না। আমাদের এন্ট্রির এই আমাদের যে বিবিএম এর যে সূত্র এবং যারা বিবিএম এর বস লেভেলের লোকজন আছে এরা কোথায় থেকে এন্ট্রিটা নেয়, এদের প্রকৃত এন্ট্রিটা কোথায়, সেটা হলো সিএসএম রিএন্ট্রি আর সিএসএ কে রিএন্ট্রি। এটাই হলো বিবিএম এর এন্ট্রি লেভেল। এই সব জায়গায় আপনার ভ্যালিড এন্ট্রি লেভেল যদি আপনি নিতে পারেন এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার আর কোনো
লস হওয়ার পসিবিলিটি নাই। কিন্তু আমরা কি করি, আমরা বেশিরভাগই মানে আমাদের প্রবলেম হলো আমরা এক্সট্রিম আসলেই ওখান থেকে এন্ট্রিটা নেই। এতদিন যা করছেন সেটাই আমি বলতেছি, আপনারা কি করছেন, এক্সট্রিম আসার সাথে সাথে এন্ট্রি নিছেন, যেটা সত্য কথা। এক্সট্রিম আসার সাথে এন্ট্রি নিছেন, ভাবছেন যে মার্কেট এখান থেকে আবার রিভার্স করবো। আমি মনে হয় মার্কেটে প্রচুর লস মানে মুভমেন্ট ধরেও পারবো না। কিন্তু আমার কথা হলো যে আপনাদের এই অভ্যাসটা ছাড়তে হবে, থামার অভ্যাস করতে হবে, আগে থামা শিখতে হবে। আমি কোথায় থামবো আর কোথায় থেকে এন্ট্রি নেব। মানে মার্কেট তো ভাই, মার্কেট হলো 365 দিন চলবো, মানে ওই যে সপ্তাহে 5 দিন চলবো এই মার্কেট, আর এই 5 দিনেই ভালো একটা মুভমেন্ট হবো, এটা শিওর থাকেন। আপনি যদি আজকে ধরতে না পারেন কালকে ধরতে পারবেন, কালকে ধরতে না পারবেন পরের দিন ধরতে পারবেন। ভাই এই জিনিসটা আমার শিখতেই মনে করেন 1 বছর 2 বছর লাগছে। আমি আমি এইটাই চিন্তা করতাম, হায় হায় মার্কেট চলে গেল রে, আমি মনে হয় ধরে ফেললাম না, বুঝছেন? এইটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম। এই জিনিসটা আমাদের সব সময় ইয়া করতে হবে, মানে 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 চিন্তা করতে হবে যে এটা আমাদের আর একটা বিষয় হলো আপনাদের পেয়ার সিলেকশন। পেয়ারটা ওই বারবারই আমি বলতেছি, আপনাদের একটা নির্দিষ্ট যার যার যেটা ভাল লাগে, আপনি আপাতত 1 মাস, এই 1 মাস আপনারা দয়া করে মানে একটা পেয়ার নিয়ে কাজ করেন। যারা অভিজ্ঞ তাদের কথা আলাদা, কিন্তু আমার সাজেশন যে আপনারা যারা মনে করতেছেন যে না ভাইয়ের থেকে আমি প্রথম থেকেই শিখতেছি বা আমি সেটা চেষ্টা করতেছি, তারা একটা পেয়ার নিয়ে কাজ করেন, যার যেটা ভাল লাগে। মানে একটা পেয়ার বলতে আমি কেমন বলতেছি, যে আপনি এশিয়ানে একটা পেয়ার নেন, এশিয়ান সেশনে আপনি শুধু ওই পেয়ারটাই দেখবেন, আর লন্ডনে এসে সেটা শুধু ওই আর একটা পেয়ার দেখবেন, আবার নিউ ইয়র্কে এসে সেটা শুধু একটা পেয়ার দেখবেন। মানে এমন করে, মানে একটা বলতে যে একটাই নেয়, মানে এইভাবে সেশন ওয়ারি। আপনি যদি এখন মনে করেন যে আমি একটা পেয়ার দেখবো এশিয়ানে, তাহলে ওটা মুভ করবো না, তাহলে আপনাদের ওখানে ঝামেলা হবে। ওই সব যে সময় যার নড়াচড়া বেশি হয়, আপনি যদি আহ, সেই সময় এন্ট্রি না নিয়ে অন্য সময় এন্ট্রি নেন, তখন দেখবেন যে আপনার ওই ব্যালেন্স আগেই শেষ হয়ে গেছে, কিন্তু যখন মুভ দিছে তখন আর আপনি এন্ট্রি নিতে পারতেছেন না। এই জন্য আপনার সেশন ওয়ারি এন্ট্রি নিতে হবে। সেশন ওয়ারি একটা পেয়ার সিলেক্ট করেন, ওই পেয়ারে আপনি এন্ট্রি নেবেন। দেখেন, যেমন আজকের আমি একটা ঘটনা বলি। সকালবেলা এমনি আমি আজকে এন্ট্রি নিতে পারিনি, কালকেও নিই না, আজকেও নিই না, আমি একটু অসুস্থ এই কারণে, মানে গলা ব্যথা আমার, ঘুম থেকে একটু উঠি না। জিবিবি জেপিওয়াই আজকে আমি কিন্তু জিবিবি জেপিওয়াই বেশি দেখি, অন্যান্য জেপিওয়াই রিলেটেড পেয়ার আমি কম দেখি, কিন্তু আজকে অন্যান্য জেপিওয়াই রিলেটেড পেয়ার সেই মুভ দিছে, জিবিবি জেপিওয়াই কিন্তু অতটা ওই লেভেল অনুযায়ী অতটা মুভ সে দেয় নাই। তাই দেখে কি আমি 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 যদি এখন চিন্তা করি যে হ্যাঁ হ্যাঁ অন্য অন্য জেপিওয়াই এই পরিমাণ মুভ দিলে আমি ধরে ফেললাম না, এটা তো আসলে আমার জন্য যুক্তিযুক্ত হবে না। কিন্তু যেদিন জেপিওয়াই জিবিবি জেপিওয়াই মুভ দিব, সেদিন তো মাঝে মাঝে দেয় হলো 200-300 পর্যন্ত। তা আমি যদি একদিন ধরে পারি, এর আগে আমাদের গত সপ্তাহে একবার একটা এন্ট্রি ছিল, মোটামুটি জিবিবি জেপিওয়াই 150 পিস না 200 পিসের মতো মুভ দিছে। ওই রকম একটা মুভ যদি আমরা ধরতে পারি, আমার এন্ট্রি ছিল, আপনাদেরও এন্ট্রি ছিল, আপনারা হয়তো অনেক আগে বের হয়ে গেছেন অনেকেই, কিন্তু এন্ট্রি গুলো কিন্তু আমাদের ভালোই ছিল। তো আমার ব্যাপার হলো, যদি আমরা ওই রকম একগুলো এন্ট্রি সপ্তাহে একটা বা দুইটা পাই, তাহলে তো আমার এনাফ। আপনি এইভাবে চিন্তা করেন, খালি চিন্তা করেন না যে হায় হায় আমার শেষ হয়ে গেল, আমি এন্ট্রি নিতে পারলাম না। থামেন একদিন, একদিন আপনি নিজেরই নিজে পরীক্ষা করেন যে আজকে আমি সারাদিন মার্কেট চায়া দেখবো, আমি কোনো এন্ট্রি নিব না, দেখেন আপনার কেমন লাগে। লিখে নিব, লিখে দিব আমি আজকে, যে কেউ এটা সহ্য করতে পারবেন না, সবাই মনে করেন যে খালি হায় হায় আফসোস করবেন, হায় হায় আমি নেই 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 নেই, মানে হাত চুলকাইবো, মনে হয় যে আমরা নেশাগ্রস্ত, এমন একটা ব্যাপার স্যাপার। নেশাখোররা যেমন মনে করেন মদ বা কোনো কিছু না পাইলে পারে শরীর চুলকায়, ইয়া করে অ করে অ করে, কত কিছু অবস্থা খারাপ আমরা টেলিভিশনে কত দেখছি, অ্যাড করছি, ইয়াবা খোররা কত কাহিনী করে। তাই আমাদের অবস্থা হলো এরকম, আমরা যদি মার্কেটে এন্ট্রি নিতে না পারি তাহলে আমাদের হাত চুলকায়, কিন্তু এন্ট্রি নিয়ে আমরা লস করতে রাজি, কিন্তু আমরা থামতে রাজি না। আমাদের থামা শিখতে হবে ভাই, সকলেরই। এটা আমি আজকে আজকে বলছিও। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি আপনাদের শুধু এটাই শিখাইতেছি এটাই না, আমার ইচ্ছা আছে আমাদের সাইকোলজিক্যাল বিষয়টা
বারবার বলে হলেও আমার শিখানো, জানি আপনারা থামাটা শেখেন। আপনি যদি থামা শেখেন তখন আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, আর মস্তিষ্ক ঠান্ডা থাকলে ভালো এন্ট্রি পাবেন, বুঝছেন? এটা হলো আমার সাজেশন। এবং আজকে দেখি কি অবস্থা। এই যে দেখেন আমাদের জিবিপি জেপিওয়াই এর কি অবস্থা। আমরা কি মানে জিবিপি জেপিওয়াই নিয়েই তো বলছিলাম। এই যে দেখেন আমাদের এখানে দেখেন 1 আওয়ারে, দেখেন 1 আওয়ারে কি আমাদের বিবি ফ্ল্যাট অবস্থায় আছে। ফ্ল্যাট অবস্থায় থাকাকালীন সময় এখানে এক্সট্রিম আসছে, এক্সট্রিম আসছে। এখান থেকে মার্কেট, আমি যদি এখান থেকে নেই, মার্কেট দেখেন এখান থেকে এই যে আমার যে এক্সপ্যান্ড হয়েছে, আমি কিন্তু এই যে 2 মিনিট আগে জিবিপি জেপিওয়াই এর একটা ট্রেড ক্লোজ করে দিছি। এই যে 2 মিনিট আগে আমি কিন্তু ওইটাও দেখতেছিলাম, আপনাদের সাথে কথা বলতেছি। আমি ক্লোজ করে দিছি কারণ আজকের দিনে আমার আর দরকার নাই, আমার যা হয়েছে। মানে এইটাই আমি আপনাদের বলতেছি যে থামা, এই থামার বিষয়টা হলো এটাই ভাই হলো সবচেয়ে থামার মজা, যে আমার আজকে আমার কতটুকু হইলে আমার আজকে আর দরকার নেই। এটাও একটা মানসিক একটা ব্যাপার, বুঝছেন হ্যালো, ভাই? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। আমি তো ছিলাম না, আমি মাত্র ক্লাসে আসলাম। আমি তো জানতাম, আমি তো ব্যস্ত ছিলাম তো সেই তখন থেকে। আচ্ছা আপনি ওই ভাই যে এইটা ভিডিও এইটা এটা জি জি, এটা তো রেকর্ড আজকে করেন। ওই যে আপনার সাথে কথা বললাম। আমি বর্তমান কথা বলতেছি ভাই, যে জিপিপি জেপি এটা আপনার সাথে হ্যাঁ তখন যে সেটা দিলাম, ওইটা এখন আসে দেখতেছি এটা অনেক উপরে উঠছে ভাই। হ্যাঁ, আপনি তো বলছিলেন অনেক, মানে ওই সময় তো আমরা সবাই মোটামুটি অনেকেই নিছিল, আবার অনেকেই নেয়ও নাই। ওই ট্রেডটা তো মনে হয় আমাদের কোথায় থেকে ছিল সেটা, মোটামুটি এই জায়গা থেকেই মনে হয় ছিল, এই জায়গা থেকেই ছিল, তাই না? এই লেভেল থেকে ছিল, এই লেভেল থেকে ছিল, এই লেভেল থেকে ছিল। এই যে এই পর্যন্ত তো আসে আমরা আবার এখান থেকে ওই যে আমরা ওই সময় গোল্ড ট্রেড মনে হয় করতেছিলাম, গোল্ড ট্রেড থেকে আবার এখান থেকে মার্কেট উপর থেকে চলে গেছে। যাই হোক, তো এই যে 9টার সময় আমি তো প্রতিদিন আপনাদের বলি 9টার পরে একটা 9টার থেকে এই শীতকালে 9টা থেকে ভালো একটা মুভমেন্ট হয়। আপনারা এই মুভমেন্ট ইচ্ছা করলে আপনারা ধরতে পারেন। কিন্তু এই যে আমাদের ক্লাস হচ্ছে সেটা হলো আলাদা বিষয়। যখন আমাদের এই ক্লাস থাকবো না তখন তো আমরা এই বিষয় নিয়ে যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনারা সবাই যখন থাকবেন, 7টা থেকে মনে করেন যদি আমরা শুরু করি 7টা থেকে 8টা থেকে, 7টা থেকেও যদি শুরু করি, তো অডিও ভিডিও যেটাই থাকুক, তো আমরা বিষয়গুলো দেখে আমরা কিন্তু অলরেডি এখানে এন্ট্রি নিতে পারবো ইনশাল্লাহ। ওই রকম মুভমেন্ট আরো হবো। তো সুতরাং আমাদের টেনশনের কিছু নাই, আমরা আপাতত শিখি। এই যে দেখেন এই এক্সট্রিমটা আমাদের কথা অনুযায়ী আমরা যে সেদিন একটা বলছিলাম, এই এক্সট্রিমটাও কিন্তু আমাদের ভ্যালিড, কারণ এই এক্সট্রিমটা হরিজন্টাল লেভেলে আসছে, এই জন্য এই এক্সট্রিমটা ভ্যালিড। এই এক্সট্রিম এখানে দেখেন টিপি ওয়াজিব, আবার দেখেন এমএসবি, এই যে আবার ওই লেভেলে আবার চলে আসছে। এমএসবি হয়েছে, সাথে সাথে সিএসএ কে হয়েছে। এখন সিএসএ কে হওয়ার পর সিএসএ কে হয় নাই, সিএসএ হয়েছে, এখানে কিছুটা সিএসএ হয়েছে, হয় এখানে রি এন্ট্রি নিয়ে মার্কেট উপর দিকে চলে গেছে। কিন্তু আমরা যদি এই লেভেলগুলো থেকে, এই লেভেলে আমি যে এক্সট্রিম আসছে এই লেভেলগুলো থেকে আমাদের দেখেন কতগুলো জিনিস চিন্তা করা লাগে। এই যে আমরা এই সিস্টেমেও এখান থেকে এন্ট্রি নিতে পারি, এই সিস্টেমে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। আমি এখান থেকে নিলাম, দেখে আমার কোথায় যায়, আমার এখান থেকে এক্সট্রিম আসছে, এখানে গেছি, আমি এখান থেকে তো ক্লোজ হয়েছে, আমি এখান থেকে মার্কেট ক্লোজ করে দিছি, মার্কেট আবার এখানে আসছে, এমএসবি পর্যন্ত আসছে, আমার টপ লবিবি পর্যন্ত আছে, তাহলে এখান থেকে আমি আবার নেব, এখান থেকে নিয়ে একদম মিড বিবির উপরে যা ক্লোজ হয়েছে, তাহলে মিড বিবির উপরে ক্লোজ হয়েছে মানে আমার কথা আছে কি, তাহলে একদম টপ বিবি পর্যন্ত যাবো। এই যে দেখেন মার্কেট টপ বিবি পর্যন্ত গেছে, আমি এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি নেব, এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি নেব, নিলাম। তারপরে এখানে যদি আমার এই লেভেলে যদি আমার টাইম ফ্রেম 2 মানে 50 মিনিট টাইম ফ্রেমে আমি যদি যাই, তাহলে আমার কি অবস্থা আসে। 15 মিনিট টাইম ফ্রেম, এখানে কোনো এক্সট্রিম আসে নাই, কোনো এক্সট্রিম আসে নাই মানে কি আমার কোনো এন্ট্রি নেওয়া যাবে না, তাহলে আমি এখানে এন্ট্রি নেই। এখানে দেখেন মিড বিবির উপরে যায় নাই, আমরা মনে হয় লাইভ শুরুর আগেই আমরা এই কথাটা বলছিলাম যে ভাই এখানে মিড বিবি ব্রেক করে নাই, আর অর্থ মার্কেট উপর দিকে যাবে। এই যে দেখেন মার্কেট এখন উপর দিকে চলে গেছে। আমি আপনাদের সাথে লাইভে বলতে বলতে আমি যেখানে 2-3টা এন্ট্রি নিয়ে রাখছিলাম,
এই যে আমি একটু আগে এই যে এখানে এসে ক্লোজ করছি। তো এখন আর আমার দরকার নাই, আমি ওইটা যেহেতু কথা বলতেছি, আমার আজকের দিনে আমার যা মানে আমার আর মানে যা আমার মনে হয়েছে যে আমার আজকে এখন থামা উচিত, তা আমি এই জন্য থেমে গেছি। এবং আমরা লাইভ শুরুর আগে আপনি যদি ভিডিওটা দেখেন তখনই দেখবেন যে আমাদের এই কথাটাই ছিল, তখন ক্যান্ডেলটা এখানে ছিল, যে আমরা এখানে ছিল, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত মার্কেট চলে গেছে। আমি বললাম যে মার্কেট এখান থেকে উপরে চলে যাবো, এই যে দেখেন আমাদের মোটামুটি এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত চলে গেছে মোটামুটি 60 পিসের মতো। আমরা যখন আর শিখবো না ইনশাল্লাহ, তখন আমরা এই বিষয়গুলো ধরতে পারবো, ইনশাল্লাহ আমরা তখন এন্ট্রি নিতে পারবো। আমরা আজকে এমএসবি সম্পর্কে, এমএসবি টা আসলে অতটা বিষয় না। এমএসবি হলো আমাদের এক্সট্রিমের পরে আসবো, যখন মার্কেট আর নতুন করে সিএসএম তৈরি করবো না, সেটাই হলো আমাদের এমএসবি। আর মার্কেট যখন এক্সট্রিম পর্যন্ত রিটেস্ট করব, সেটাই হলো এমএসবি লেভেল। এই যে রিটেস্ট করছে, এটাও হলো এমএসবি লেভেল। আর এমএসবি লেভেল এখান থেকে কোনো এন্ট্রি হবে না, এই এন্ট্রিটা হবে এই যে দেখেন, আমি যদি শর্ট টাইম ফ্রেমে যাই, আমাদের একটা কথা ছিল 50 মিনিট টাইম ফ্রেমে যদি সিএসএম তৈরি হয়, এই যে দেখেন 50 মিনিট টাইম ফ্রেমে সিএসএম তৈরি হয়েছে, এই যে দেখেন রি এন্ট্রি থেকে আমাদের এন্ট্রি হয়েছে, এই যে দেখেন রি এন্ট্রি থেকে আমাদের এন্ট্রি হয়েছে। তাইলে আমি একই কথা কিন্তু বারবার ঘুরাইয়া ফিরে একই কথা বলতেছি। আমার এই এন্ট্রি গুলো দেখেন আমি কতগুলো সিস্টেমে আমি কনফার্মেশন করতে পারবো। আমি যদি সাইড ওয়ে ধরে কনফার্মেশন করি, সেখানেও আমার কনফার্মেশন। 50 মিনিট টাইম ফ্রেমে আমার দেখেন সিএসএম হয়েছে, এই জায়গায় এমএসবি কনফার্ম করছে, সিএসএম হয়েছে, সিএসএম রি এন্ট্রি কনফার্মেশন। মানে আপনি ইচ্ছা করলে আপনি একটা প্রপার এন্ট্রিতে যদি নিতে চান, আপনি যে কোনো কনফার্মেশন, সুন্দর একটা কনফার্মেশন পাবে, সেখান থেকে এন্ট্রি নিতে পারবেন। এবং আজকের যে মার্কেটের কন্ডিশন, আমরা 4 আওয়ারে যায় দেখি, এই যে দেখেন 4 আওয়ারে আমার বিশ্বাস যে এই সিএসএম টা ভ্যালিড হবো, এবং সিএসএম ভ্যালিড হলে এই মার্কেট এত দূর পর্যন্ত তো আসার একটা পসিবিলিটি আছে। এই আমরা ইনশাল্লাহ দেখবো নি ওটা কত দূর পর্যন্ত যায়। এখন বলেন ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে সে বলতে পারেন। ভাই এই যে বললেন যে মার্কেট ওই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, এইটা কিভাবে বোঝা গেল? এই যে হাই, এবার দেখেন, এবার কোন কি কি বুঝলেন? এবার বোঝা গেছে ভাই। কি কোন, সবাই শুনুক। সাপোর্ট এরিয়া না ভাই, না উপরে রেজিস্ট্যান্স এরিয়া। জাকির ভাই আপনি বলেন। হ্যাঁ ভাই, ওই যে ক্যান্ডেলটা উইক আছে ওইখানে একটা, এবং মার্কেট ওই পর্যন্ত সর্বোচ্চ গেছে, ওইটা একটা রেজিস্ট্যান্স। ভাই আমরা কিসে ট্রেড করি সেটা বলেন তো। কে বলতে পারবেন বলেন। সব বিবি আছে ওখানে। ভাই ওই জায়গায় এক্সট্রিম হয়েছে না, ওই জন্য না। না ভাই, এটা উইকলি টপে আপনার উইকলি বিবি মার্ক করা, এবং হচ্ছে যাই আপনার টপ বিবি আছে, টপ বিবি। হ্যাঁ, এক্সট্রিমের বডি মার্ক করা ওই পর্যন্ত, এক্সট্রিম বডি এবং টপ বিবি দুইটাই মার্ক করা। মানে হ্যাঁ, মানে আমাদের টপ বিবি পর্যন্ত যাবে। এই টপ বিবি পর্যন্ত কেন যাবে সেটারও একটা যুক্তি। এই যে আমাদের এই যুক্তি, এই যে মার্কেট ল বিবি থেকে টপ বিবি পর্যন্ত যাবে, এটাই হলো আমাদের আল্লাহ। হ্যাঁ, এবার তাহলে মানে বিষয়গুলো তো মানে, আর এই যে এক্সট্রিমটা হয়েছে, আমি মান্থলি যায় দেখেন কি হয়েছে। এই জায়গায় এক্সট্রিম হয়েছে মান্থলিতে, এখানে মান্থলিতে দেখেন, মান্থলিতে এখানে কিন্তু অলরেডি মান্থলিতে একটা সিএসএম মানে ভ্যালিড সিএসএম করছিল, ভ্যালিড সিএসএম করে নতুন করে এখানে এই লেভেলটা নতুন করে আর কোনো সিএসএম তৈরি করতে পারে নাই। আর এখানে উইকলি এসে সেরা উইকলিতে দেখেন, উইকলিতে এক্সট্রিম করছে। এই জন্য আমরা চিন্তা করতেছি যে এই মার্কেটটা এই টপ বিপি যে আছে, টপ বিপি পর্যন্ত আসবো এবং একটা এমএসভি তৈরি করব। এমএসভি তৈরি করে মার্কেট হয়তো নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর যদি
এই যে দেখেন আমাদের বিবি মানে 50 EMA টা দেখেন, 50 EMA টা ভিতরে ঢুকতেছে। আমাদের একটা সূত্র আছে মনে আছে, 50 EMA যখন ভিতরে ঢুকবো তখন যেদিকে থাকে সাধারণত সেই দিকে ভালো একটা মুভ দেয়। এটার ভিতরে ঢোকার পর যদি এই যে উইকলি সিএসএম তৈরি করে তাহলে 95 পর্যন্ত মার্কেট যাব, এটা লিখে নিন। এই যে এই লেভেল পর্যন্ত যাব, এই যে এই লেভেল পর্যন্ত, মানে এটাও কিন্তু একটা 95 লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট যাব। আর এই লেভেল ব্রেক করলে এই লেভেল, সেটা পরবর্তীর বিষয়। কিন্তু এটা 2007 সালে আসছিল, 8 সালে। এখন ওটুক যাবো কিনা আমার সন্দেহ আছে, যাওয়ার পসিবিলিটি নাই, কিন্তু 95 পর্যন্ত তো যাব যদি এই জায়গায় সিএসএম তৈরি করে। আমাদের একদম সিম্পল সূত্র, আমার মার্কেট কি করবো আমরা সেটা দেখবো। এই জায়গায় যদি কোনো সিএসএম তৈরি করে, সিএসএম তৈরি করলে এটা ভিতরে ঢুকবো, আর এখানে যদি সিএসএম তৈরি করে তখন দেখবেন বিবির শেপ চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা বুঝবো যে এই মার্কেট তাহলে আরো উপর দিকে যাব, হয়তো একটু নিচ দিকে যায় আবার উপর দিকে যাব, মার্কেটটা একদম সরাসরি যাব না। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যে মার্কেট দেখতেছি সেটা হলো হরিজন্টাল লেভেলে আছে মার্কেট, টপ বিবি টু ল বিবি, ল বিবি টু টপ বিবি। আমাদের এখন টার্গেট হলো টপ বিবি 88 পর্যন্ত। আমাদের বিশ্বাস এই যে আজকে লাইভে তো আমরা বলে দিলাম মোটামুটি ইনশাল্লাহ ওটা তো থাকবেনই, আপনারা বুঝতে পারবেন না, এই টপ বিবি পর্যন্ত ইনশাল্লাহ যাওয়ার একটা পসিবিলিটি আছে। দেখেন মার্কেট, তো এইটা হলো আমাদের বিষয়টা কি, আমরা হলো এই বিষয়গুলা আমরা আগে থেকে একটা ধারণা করে নিলাম, মানে আমাদের একটা মার্কেট অ্যানালাইজ করে নিলাম। আসলে ধারণার উপর তো মার্কেট চলে না, আমরা অ্যানালাইজ করে নিলাম। এখন এই অ্যানালাইজটা আমাদের সঠিক হয় কিনা ব্যাঠিক হয় সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী দেখতে পাবো। এবং এই যে দেখেন সিস্টেমেটিক, একই কাহিনী সব জায়গায় একই কাহিনী। আপনি যদি যেটাই মনে করেন, এই যে ডেইলি, এই যে দেখেন ডেইলি আমার এই ক্যান্ডেল কি ছিল, এই যে এইখানে আমি যদি দিয়ে দেই, আবার এই যে এখানে এই 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 বরাবর আপনি এই জায়গায় দেখেন এই ক্যান্ডেল বরাবর আমি এখানে দিছিলাম, মনে করেন আগের দিন আমি এখানে দিছি। এখন এটা আস্তে আস্তে বিবিটা উপর দিক চলে গেছে, তখন আমার বিবিটা এই পর্যন্ত যাবো, এবং দেখেন বিবিটা উপর দিক গেছে, এটা রিজেকশন হয়ে উপর দিক চলে গেছে। তাহলে এখন আমরা আশা করতে পারি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই, তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমাদের কি অবস্থায় আসছে দেখেন। এই যে দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের এক্সট্রিম আসছে, তাহলে আমার এক্সট্রিম আসছে মানে আমি এখন নরমালি চিন্তা ভাবনা করতে পারি মার্কেট আবার এই পর্যন্ত যাব। রিম ভাই মানে মাইক্রোফোন অফ করে দেন। কি ভাই, তো এখন আমরা দেখেন এই যে দেখেন মার্কেট এখানে এক্সট্রিম ভ্যালিড হয়েছে, টিপি ওয়াজিব হবো, যদি কালকে আরেকটু নিচের দিকে যায়ও তাইলে আমরা আশা করতে পারি মার্কেট এই যে এখন এই পর্যন্ত যাব, এই পর্যন্ত, বুঝছেন মানে বিষয়। এক্ষেত্রে সাইডওয়েতে আমাদের ছোট টাইম ফ্রেমে যদি এক্সট্রিম পাই, সেক্ষেত্রে কি আমরা ওই সিএসএক এর পর এন্ট্রি নিব, নাকি আমরা এক্সট্রিম এর পর থেকেই এন্ট্রি নিতে পারবো যেহেতু আমাদের সাইডওয়ে বিরাজ করে? সাইডওয়ে বিরাজ করার অর্থ হলো আপনি যদি এখানে এক্সট্রিম পান, আপনি এক্সট্রিম থেকেও এন্ট্রি নিতে পারেন, এবং আপনি যদি শর্ট টাইম ফ্রেমেও যান, আপনি এখন এখানে দেখেন এই যে আমি এই যে একটু দাগ দিয়ে দিলাম, আমরা এখন শর্ট টাইম ফ্রেমে খেল দেখবো যে শর্ট টাইম ফ্রেমে এই 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 যে 4 ঘন্টা এখানে কি কি ঘটছে দেখেন। 1 আওয়ারে আমি গেলাম, 1 আওয়ার যাওয়ার পর আমি দেখতেছি এখানে সিএসএ কে হওয়ার একটা পসিবিলিটি আছে, 36 মিনিট আছে, এর মধ্যে ইনশাল্লাহ একটা হয়ে যাব। আমি যদি নিচের উপর দিকে চলে যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আর মানে এটাই তো মার্কেট এখন উপর দিতে হবে। এখন আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখেন আমাদের একই জিনিস কি কি ঘটনা ঘটতেছে। 15 মিনিট টাইম ফ্রেমে গেলে আমি এখানে দেখবো অলরেডি সিএসএম তৈরি করছে। এখন এই সিএসএম এর পরে আমি যদি রিএন্ট্রি নেই তাহলে মার্কেট আমার এই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। ওই যে আমি যেটা এই যে দাগ দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে আমরা সর্বোচ্চ 15 মিনিটে এসে আমরা সিএসএম রিএন্ট্রিটা নিব, তাহলে আমাদের জন্য সেফ। হ্যাঁ সিএসএম রিএন্ট্রি যদি আপনি 15 মিনিটে এসে নেন তাহলে মানে কি আপনি একদম ভ্যালিড এবং মানে সেফ এন্ট্রিতে ঢুকে গেলেন।
মানে যখনই সিএসএম রিএন্ট্রি আপনি নিতে পারবেন তখন বুঝলেন যে মার্কেট অতদূর পর্যন্ত যাব। কেন কে মানে আমরা আমরা এই বিষয়টা তাহলে দেখেন, এবং বিশ্বাস না হয় এই যে আপনারা দেখে দিলেন ইনশাল্লাহ এই যে মার্কেট এই যে মোটামুটি 150 পিপস, এই 150 পিপস পর্যন্ত মার্কেট আজকে না গেলেও এ সপ্তাহে না গেলেও সামনের সপ্তাহে 150 পিপস পূরণ করব। এবং বিশ্বাস না হয় আপনারা খেয়াল করে দেখেন, এই যে লাইভে তো বিষয়টা থাকলো, তো দেখেন। সাজ্জাদ ভাই, যে 15 মিনিটে আমরা সিএসএম রিএন্ট্রি নিব, ওইটা তো একটা ভ্যালিড লাগবে রিএন্ট্রিটা। হ্যাঁ অলরেডি তো 15 মিনিট টাইম ফ্রেমে, এটা তো 15 মিনিট টাইম ফ্রেমের কথা হইতেছে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি এখানে যে সিএসএম করে, এই সিএসএম টা যদি 5 মিনিট পর ভ্যালিড হয়, আপনি যদি সিএসএম এর পরে আরেকটু নিচে আসলেই আপনি ইচ্ছা করলে আপনি এন্ট্রি নিতে পারবেন, এখান থেকেও আপনি এন্ট্রি নিতে পারবেন। সেটা হলো এই লেভেল থেকে, এই লেভেল থেকেও আপনি এন্ট্রি নিতে পারবেন, এই লেভেল। এর কারণ কি? এর তাহলে আমরা কারণ সিএসএম রিএন্ট্রি কি ভ্যালিড লাগবে নাকি ওইখান থেকে এন্ট্রি নিতে পারবো? হ্যাঁ আপনি এটা 15 মিনিট টাইম ফ্রেমে আছে, কিন্তু এখানে যদি জি রিএন্ট্রি জি আসে, জি হ্যাঁ এই যে দেখেন আমি ছোট করে আপনাকে দেখাচ্ছি যে এই রিএন্ট্রিটাও যদি এখানে কখনো রিএন্ট্রি আসে সেটাও ভ্যালিড। আপনাকে আমি এখান থেকে আমি দেখায় দিচ্ছি। এই যে ভাইয়া এটা তো এখানে আপনার H4 এ তো আমাদের সিএসএম 1, তাহলে তো সিএসএম এর রিএন্ট্রি করার কথা সেলের দিকে। আমি এটা বলছিলাম যে কি আমরা 15 মিনিটে যখন সিএসএম রিএন্ট্রি নিব, লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিটে কি আমরা এক্সট্রিম অথবা আবার সেটআপ দেখবো কিনা, ওইটা আর কি। হ্যাঁ ভাই ওই যে ওই সৌরভ ভাইয়ের অ্যান্সারটা দিয়ে তারপরে আপনাকে একদম সেটআপ বের করে দিচ্ছি। সৌরভ ভাই আপনার কথা অনুযায়ী আমাদের এখানে সিএসএম রিএন্ট্রি হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা কি হয়েছে আমাদের এখানে এক্সট্রিম হয়েছে। সিএসএম এর পরে আমার এক্সট্রিমটা কিন্তু এই জায়গায় হয় নাই, এই জায়গায় হয় নাই, এই জায়গায় হয় নাই। আমার এক্সট্রিমটা হয়েছে মার্কেটে মোটামুটি একটা লেভেলের পরে, যেখানে এই পাশে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সও আছে, বা ড্রপ রেলি, মানে ড্রপ বেস রেলি, এই লেভেল পর্যায়ে আমি এই লাইনটা আমার ইয়াতে দাগায় আছে। আমি এটা মনে হয় বলছিলামও, কারো জানি আজকে বলছিলামও যে ভাই ড্রপ পর্যন্ত মার্কেট আসছে, তাহলে মার্কেট এখানে এসে আর নতুন করে এদিক যাবে না। কারো জানি আজকে ইয়াত বলছিলাম, চ্যাটে দেখলেও দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সেটা বাদ দেন। এই যে লেভেলে আসছে, এখানে এসে কি করছে আমার এক্সট্রিম কিন্তু রিভার্স ক্যান্ডেল দিয়ে ভ্যালিড হয়েছে এবং টিপি অজিব পর্যন্ত যাচ্ছে। তাইলে আমি আপনাদের আবার বললাম যে টিপি অজিব পর্যন্ত যাইতেছে, তারপরে মার্কেট এমএইচবি আমার এই যে লেভেলটা যে দাগ আছে, এই এমএইচবিটা আমার মার্কেট পার করব না। যদি পার করেই সেই ক্ষেত্রে এখান থেকে যদি রিএন্ট্রিতে আপনার কোনো ভ্যালিড রিএন্ট্রি পান, আপনি যদি মনে হয় যে এই জায়গায় এই রিএন্ট্রিটা ভ্যালিড হয়েছে, তাহলে তো আমার 1 আওয়ার 15 মিনিট এই দুইটা তো ভ্যালিড হবো নাকি? যদি আপনার ভ্যালিড হয় তাহলে আপনি এন্ট্রি নিয়েন, কিন্তু আমি আপনাকে একটু গ্যারান্টিতে বলতে পারি এই জায়গায় রিএন্ট্রি আসার পরে আপনি কোনো ভ্যালিড রিএন্ট্রি পাবেন না। কেমনে ভ্যালিড রিএন্ট্রি পাবেন না আপনাকে সেটা আমি এখনই দেখায় দিচ্ছি। আপনি 1 আওয়ারে যান। 1 আওয়ারের আমাদের শর্ত কি? এই যে 50 মিনিট টাইম ফ্রেমের নিচে থাকা লাগবে, কিন্তু যেভাবে যাইতেছে মার্কেট সেই ক্ষেত্রে এই 50 মিনিট টাইম ফ্রেমে অলরেডি উপরেই থেকে যাবো। আপনার বিশ্বাস না হয় দেখে নেন, মানে 50 EMA এটা উপরে চলে যাবো। আবার 15 মিনিট টাইম ফ্রেমে আমি যদি যাই, 15 মিনিট টাইম ফ্রেমে আমার শর্তটা কি? 15 মিনিট টাইম ফ্রেমে আমার যে কি কয় এক্সট্রিম আসবো, তারপরে হলো এক্সট্রিম সিএসকে রিএন্ট্রি হবো, কিন্তু এটা উল্টা দিকে সিএসএম তৈরি হইতেছে। মানে উল্টা দিকে যদি সিএসএম তৈরি হয়, আমাদের কি শর্ত ছিল যে উল্টা দিকে কোনো সিএসএম তৈরি হলে ওই এন্ট্রি কাট লস হয়ে যাবো। মানে আমি যদি রিএন্ট্রি নেই, আপনার কথা অনুযায়ী আমি যদি ওখানে রিএন্ট্রি নেইও, এখানে অলরেডি আমার উল্টা দিকে একটা সিএসএম তৈরি হয়েছে, মানে আমার এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যাওয়া লাগবে। মানে এখানে এই এন্ট্রি আমার নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিচে সিএসএম না আসবো, ততক্ষণ পর্যন্ত আপনি ওই সিএসএম এর এন্ট্রি সেল নিতে পারেন না। এটা গেল হলো জেনারেল রুল। এখন আমি আপনার মানে আরো একটা কথা বলি, সেটা হলো আমার 1 আওয়ারে অলরেডি সাইড ওয়েতে চলতেছে মার্কেট, মানে ডেইলিতে যদি সাইড ওয়ে চলে তাহলে মার্কেট তো আমার টপ বিবি টু ল বিবি, ল বিবি টু টপ বিবি পর্যন্তই যাব। এটা হলো আমার মানে জানা। আর আমার হায়ার টাইম ফ্রেম যেটা শো করবো সেটাই তো সঠিক।
তো আমার হায়ার টাইম ফ্রেম শো করতেছে আমার সাইড ওয়ে, তাহলে তো আমার মার্কেট অবশ্যই সাইড ওয়ে দিয়ে যাবে। এটা হলো নর্মাল রুল। আর এখন ওই ভাইয়ের কথা বলি, আমরা এই জায়গায় এন্ট্রিটা নেবো কেন? ভাই আমার এখানে যদি সিএসএম সঠিক হয়, এই সিএসএমটা ভ্যালিড হয়ে যায়, এই যে আর 52 সেকেন্ড আছে, 29 সেকেন্ড, এই সিএসএমটা ভ্যালিড হইলে তাইলে আপনি এখন ট্রাই করবেন যে মার্কেট এই রি এন্ট্রি নেওয়ার জন্য। আর এই রি এন্ট্রিটা আপনি মনে করেন যে এখান থেকে আপনার রি এন্ট্রিটা হলো, এই রি এন্ট্রি আসলে আপনি 5 মিনিটে যাবেন, 5 মিনিটে দেখবেন 50 এম এর উপরে আছে কিনা, আপনি 1 মিনিটে যায় দেখবেন যে এখান থেকে মিড বিবি 50 এম এবং এক্সট্রিম করে মার্কেটটা আমাদের যে রি এন্ট্রি 5 মিনিট 15 মিনিটের রি এন্ট্রি এটা ভ্যালিড করছে কিনা। যদি ভ্যালিড করে তাহলে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। আর এই যে এখন যদি সিএসএম এই যে 14 সেকেন্ড আছে, যদি এই সিএসএম না করে তাহলে আমার তো এখানে রি এন্ট্রি কোশ্চেনই আসে না, এটা আমার আবার ওয়েট করতে হবে, এই সিএসএম আসা পর্যন্ত আমার ওয়েট করা হবে। এবং এটা এখন নাও আসার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে 10:30 বাজে, মানে আমি যদি 4 আওয়ারেও যাই, এই যে দেখেন সিএসএম আসে নাই, মানে আমার আবার ওয়েট করতে হবে সিএসএম এর জন্য। আমি যদি 4 আওয়ারে যাই, সেই ক্ষেত্রে আমার কি ঘটনা ঘটতেছে সেটা দেখেন। 4 আওয়ারে এখানে টিপি অজিব আসলো, টিপি অজিবের পরে মার্কেট তো এখানে একটু ঘুরপাক খাবো, এত দূর যাইতে হলেও তো এই শক্তি সঞ্চয় করতে হবে। এবং এখন হলো 10:30 বাজে, মানে লন্ডন সেশন ক্লোজ হয়ে গেছে, খালি নিউ ইয়র্ক সেশন আছে। নিউ ইয়র্ক সেশনটা ওইভাবে আস্তে আস্তে এখানে সাইড ওয়ে চলতে থাকবো, তারপরে সে মার্কেট উপর দিকে যাব শক্তি সঞ্চয় করে। তো সেটা আমাদের কালকে লন্ডন সেশন পর্যন্ত ভাই H4 এ বিবি অনুসারে তো তাহলে তো আমাদের এস্টিমেটে ভ্যালিড নয়, কারণ আমাদের বিবিটা আপনার মানে লো মুখী। তাহলে কি এটা কেমন হতে পারে না যে আপনার H1 এ আপনার রি-এন্ট্রি করবে ইএমএ 50 তে বা ইএমএ 50 তে বা 200 তে রিজেকশন করে দেন না আপনি? কারণ হচ্ছে যে S4 এর এখন যে মুভমেন্ট আছে, ওই মুভমেন্ট অনুসারে তো মেজরিটি টাইম এরকম দেখছিলাম যে মার্কেটে আপনার এক্সচেঞ্জে ভ্যালিড হয় না, সেক্ষেত্রে করণীয় কি? এই জায়গায় দেখেন আমার 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 কথা অনুযায়ী কি, যে এই সব ক্ষেত্রে যদি এই বিবিটা যদি এরকম লেভেলে থাকে তাহলে আমার এক্সট্রিম ভ্যালিড না। কিন্তু এখানে একটা দেখেন, আমার কিন্তু এক্সট্রিমের একটা সূত্র আপাতত আমার পূরণ করছে, সেটা কি একটা রিভার্স ক্যান্ডেল আসছে। এবং এই রিভার্স ক্যান্ডেলটা কোন লেভেলে আসছে আপনি তো একদম অন্ধভাবে আপনি মানে আপনাকে এই বিষয়গুলো আপনাদের আস্তে আস্তে বুঝতে হবে। সেটা হলো কি, আমার এই লেভেলটা দেখেন, এটা একটা, আমি যদি সাপোর্টও ধরি, এটা একটা সাপোর্ট লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট আসছে, আসার পর এখানে এক্সট্রিম তৈরি করছে। তাহলে মার্কেটের এক্সট্রিম আসার অর্থ কি, এক্সট্রিমটা যখন ভ্যালিড হয় মানে একটা রিভার্স ক্যান্ডেল আসে, তখন আমরা কি বুঝি যে এন্ড অফ মার্কেট ট্রেন্ড। এই ট্রেন্ডটা 4 আওয়ার, কিন্তু এটা 4 আওয়ারে একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করছে, মানে একটা কিন্তু বিশাল শক্তিশালী। এখন পরবর্তী ক্যান্ডেল হলো টিপি অজিব, আমার টিপি অজিব বা আপনার কথা অনুযায়ী আমার রি এন্ট্রি। এই রি এন্ট্রি পর্যন্ত যাতে যাতে এই ক্যান্ডেলটা কি হয় সেটা আমাদের আগে আরো 3 ঘন্টা আছে, দেখি না তারপরে কি হয়। ধরলাম আপনারটাই সঠিক, আমি একদম জেনারেল রুলই ফলো করতেছি, মানে আমি আপনাদের অ্যাডভান্স কথা বললাম যে এই পর্যন্ত আমাদের মার্কেট যাবে, আমাদের যেহেতু সাইড ওয়ে চলতেছে। আমি তারপরেও আপনার কথা অনুযায়ী আমি জেনারেল রুলই ধরলাম যে এখান থেকে আমার রি এন্ট্রি হবো। আচ্ছা দেখি আমার রি এন্ট্রি ভ্যালিড হয় কিনা, কালকে পর্যন্ত আমরা ওয়েট করি। আপনি তো ভ্যালিড না হলে তো এন্ট্রি নেবেন না নাকি? ভাইয়া রি-এন্ট্রি ভ্যালিড হওয়ার জন্য আমাদের কি মানে থাকতে হবে যে 15 মিনিটে সেলের দিকে সিএসএম, এটাই তো ভাইয়া? রি এন্ট্রি ভ্যালিড হতে হলে আপনার আমাদের যে 3টা টাইম ফ্রেম কনফার্মেশন আছে সেটা অবশ্যই মিল থাকতে হবে। জি জি, মানে থার্ড টাইম ফ্রেমে ইএমএ 50 এর নিচে থাকতে হবে। হ্যাঁ, এবং সিএসএম থাকার পর যদি রি এন্ট্রি আসে, মানে 15 মিনিট টাইম ফ্রেমে সিএসএম রি এন্ট্রি, তাইলে আপনি আচ্ছা মতো বসায় দিয়েছেন, কোনো সমস্যা নাই। আমার কথা হলো আপনি রুলেই থাকতে চাইতেছেন, আপনি রুলেই থাকেন, কিন্তু আমরা এই রুলেও আছি। না না, আমি আপনার কোশ্চেনটা করছি এই যে এখানে যে অবশ্যই ভাই, এটা খুবই ভালো। মাঝে মধ্যে দেখি যে কাজ করে, মাঝে মধ্যে দেখি যে কাজ করেন। এখন এই জন্যই জানার মানে জায়গার মধ্যে একটা এক্সট্রিম পাইছি, এক্সট্রিমটা কেন হয়েছে, মাঝে মধ্যে কেন কাজ করে না, মাঝে মধ্যে কেন করে, এইগুলো জানার জন্য। ভাই না ভাই, আপনি কোশ্চেন করছেন, এখানে কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ। কিন্তু ব্যাপারটা হলো সবাই এই বিষয়টাও জানলো, কিন্তু আমি বলতেছি যে আমরা যেহেতু রুল, আপনিও চাইতেছেন রুল হোক, আমিও চাইতেছি রুল হোক, রুল ফলো করলে বুঝুক। কিন্তু আমরা কিন্তু আগেও একটা জিনিস খেয়াল অলরেডি করেই ফেলাইছি, সেটা হলো ডেইলিতে
ডেইলিতে আমার মার্কেটটা কি চলতেছে, ডেইলিতে আমার সাইডওয়ে মার্কেটে আছে। আমার বিবি সূত্র অনুযায়ী ডেইলি এখন সাইডওয়ে, আমি সাইডওয়েটা এরকম দাগ দিয়ে নিছি। দাগ দিয়ে নেওয়ার পর মিড বিবিটাও দাগ দিয়ে নিলাম। আমি দাগ দিয়ে নেওয়ার পর আমি অলরেডি দেখতেছি যে ডেইলিতে আমার অলরেডি 50 EMA এবং ল বিবি ব্রেক করছে, কিন্তু মানে ল বিবি কে রিজেক্ট করছে। এখন এই ক্যান্ডেলটা এখন আর 7 ঘন্টা আছে, এই 7 ঘন্টায় কি হবো সেটা আমরা জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি এটা রিজেক্ট করছে। আর আমার এই সাইডওয়ে সূত্র অনুযায়ী মার্কেট এই পর্যন্ত তো যাওয়ার কথা নাকি? আমাদের যেহেতু ডেইলি টাইম ফ্রেমে সাইডওয়ে চলতেছে, তাহলে তো সেই অনুপাতে আমাদের মার্কেট এত দূর যাওয়ার কথা, আমরা এটা ধরতে পারি। এবং এইটা যাইতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ল টাইম ফ্রেম 4 আওয়ারে এক্সট্রিম হইতে হবে। আমি এসে দেখি অলরেডি আমার এখানে এসে এক্সট্রিম করছে, এই যে আমার এক্সট্রিমটা ভ্যালিড হয়েছে। এখন ভ্যালিড হওয়ার এই যে 3 ঘন্টা পরে এই ক্যান্ডেলটা টিপি অজিব করে আবার হয়তো MACD পর্যন্ত যাব, তারপরে যখন আমার কনফার্মেশন এন্ট্রি দিব আমি তখন বাই নেব নইলে সেল নেব। আমার যেহেতু এখানে CSM ও আছে, যদি এই মার্কেটটা আরো নিচ দিকে যায় তাহলে ইউএসডি পেয়ার রে কি পরিমাণ শক্তিশালী হতে হবে সেটা চিন্তা করে দেখেন। এই 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 যে এটারে ব্রেকআউট করতে হলে তাহলে তো প্রচুর নিচে যেতে হবে। আজাদ ভাই, একটা প্রশ্ন আছিল আমার এখানে। হ্যাঁ বলেন ভাই। আপনি S4 এ যান। বলেন। জি, মনে করেন আমি এখানে বাই ধরতেছি না, আমি সেল নিমু, রিএন্ট্রি নিমু, ঠিক আছে। এখানে আমার ক্যান্ডেলটা S4, তাহলে আমি দ্বিতীয় টাইম ফ্রেমে H1 এ দেখবো যে আমার 50 এর নিচে মার্কেট আছে কিনা, ঠিক আছে। থার্ড টাইম ফ্রেমে আমি 15 মিনিটে দেখবো যে আমার CSM হয়েছে কিনা, আমি রিএন্ট্রি নিমু, মূল এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা থার্ড টাইম ফ্রেমে আমাদের যায় দেখেন কি অবস্থা। থার্ড টাইম ফ্রেমে কিন্তু আমাদের বিপরীত দিকে অলরেডি, বিপরীত দিলে তো আমি অ্যাভয়েড, ওই সময় আমি নেবো না, ওইটা তো বুঝছি আমি। হ্যাঁ 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 আমি শুধু বুঝার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্য বললাম যে আমাদের যদি আমরা যদি এইসব ক্ষেত্রে এখন আমার যদি মনে হতে পারে যে আমি এন্ট্রি নিবো, তারপরে সাজ্জাদ ভাই, ওই যে আপনি যদি আমরা এখন 15 মিনিটে যদি মানে CSA যেটা আছে 15 মিনিটে CSA 15 মিনিটে যখন CSA হয় 5 মিনিটে তখন তো CSM হয়ে যায়। CSM ডিএনটিতে আমরা এন্ট্রি নিতে পারি এই ক্ষেত্রে আর কি। কিন্তু আপনি আপনি যেহেতু আমার 3টা টাইম ফ্রেম কনফার্মেশন, আমি ওইটাই ইউজ করি। আমি ওইটা অনেক ক্ষেত্রে দেখা যাবে, অনেক ক্ষেত্রে আপনি দেখতেন ল টাইম ফ্রেমে দেখতেন যে হঠাৎ করে আবার বিপরীত দিকে চলে গেছে, আপনার ওই কনফার্মেশন কাজে লাগতেছে না। এই জন্য আপনি যেহেতু 4 আওয়ার রিএন্ট্রি খুঁজতেছেন, সেহেতু আপনি 15 মিনিট টাইম ফ্রেম পর্যন্তই। আমার আরেকটা প্রশ্ন ছিল, ওইটা যদিও আমরা সাইডের মার্কেট যখন হয় তখন কি আমরা এখানে এক্সট্রিম টিফিউজে এমএসবি বা ফুল সেটআপটা ধরতে পারি কিনা, যখন মার্কেট একটা সাইডে হয় আর কি। যেমন আমরা থার্ড টাইম ফ্রেমে আমরা কিন্তু ফুল সেটআপ খুঁজি, ঠিক আছে না, যে 15 মিনিটে আমার ফুল সেটআপ লাগবে একটা S4 এর রিএন্ট্রির জন্য। এখন এক্ষেত্রে আমরা যখন 15 মিনিটে আমাদের একটা যখন রেঞ্জিং মার্কেট শুরু হয়ে যায়, তখন কি আমরা কি ফুল সেটআপটা ধরতে পারি কিনা, যেমন আমরা 50 এর নিচে নামলে বা উপরে গেলে আমরা ওই ক্ষেত্রে কি এন্ট্রি নিতে পারি কিনা। এখন আমি আপনাকে একটা বিষয় বলি, মনে করেন যে আপনার কোন টাইম ফ্রেম, আপনার 15 মিনিট টাইম ফ্রেমে আপনার সাইডওয়ে চলতেছে, বুঝছেন? তাহলে সাইডওয়ে চললে কি টপ বিবি টু ল বিবি পর্যন্ত তো মার্কেট আসে। এখন মার্কেট আসার পর আমার তাহলে 5 মিনিটে যায় আসে, আমার দেখতে হবে যে আমার ওই এক্সট্রিম আসছে কিনা বিপরীত থেকে। আমার তখন এক্সট্রিম আসছে, আমি যদি 1 মিনিটে যাই তাহলে আমি অলরেডি যাই দেখবো 1 মিনিটে আমার এক্সট্রিম এমএসবি হয় মার্কেট উপর দিকে না যাওয়ার। না সাজ্জাদ ভাই, বিষয়টা এটা না, বিষয়টা হলো যে আপনার আমি S4 এর রিএন্ট্রি খোঁজ করতেছি, ঠিক আছে। S4 এর রিএন্ট্রি কিন্তু তাহলে আমার থার্ড টাইম ফ্রেমে আমার লাগবে কি ফুল সেটআপ, ঠিক আছে। এখন ফুল সেটআপের ক্ষেত্রে যদি আমার যদি ওই মার্কেটে ফুল সেটআপ হইলো না আর কি, ধরুন আমি এখানে এক্সট্রিম লাগবে, আমার টিপিওতে এমএসবি লাগবে, সব লাগবে। এখন এক্ষেত্রে দেখা গেল যে আমার শুধু অনলি সাইড ওয়ে মার্কেট আছে, আমার কিন্তু এক্সট্রিমটা আমি পাই নাই। যদি এক্সট্রিম যদি না হয় তাহলে তো আমার এমএসবির কোনো প্রশ্ন আসে না, এমএসবি তো আমার হইবে না, যেহেতু আপনার প্রথম শুরুতে কথাটা ছিল। তাহলে আমি কি ধরে নিতে পারি কিনা এখানে আমার ফুল সেটআপটা আছে, মানে সাইড ওয়ে মার্কেট যদি হয় এইটাও। সেই ক্ষেত্রে আমি অ্যান্সার আগেই দিতি, আপনার যদি এক্সট্রিম এমএসভি না আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিএসএম পর্যন্ত ওয়েট করতে হবে।
মনে করেন জি যে জি জি জি, এই বুঝছি জি। জায়গায় কোনো এক্সট্রিম আসে নাই, এক্সট্রিম না এসে এমএসবি চলতেছে, কিন্তু এমএসবিটা কেন এই জায়গায় এক্সট্রিম আসে নাই? দেখা যাবে যে এইখানে একটা এক্সট্রিম আসছিল, তারপরে আর মার্কেট নতুন করে কোনো সিএসএম তৈরি করে নাই। আচ্ছা ধরলাম মার্কেট সিএসএম ও তৈরি করছে, কিন্তু এক্সট্রিম আসে নাই, না আসে মার্কেট এখান থেকে দিয়েছে, তখন আমার কি করতে হবে? তখন আমার ওয়েট করতে হবে সিএসএম জন্য। এই জায়গায় যদি কোনো সিএসএম তৈরি করে, ভ্যালিড সিএসএম, তাইলে আমি ওই রি এন্ট্রি থেকে আমি এন্ট্রিটা নেব। জি ভাই বুঝছি, এটা এটা অনেকের এখানে প্রশ্ন অবশ্য থাকতে পারে, ওই জন্য ভাই এখানে আমার অবশ্যই একটা আছে। কোশ্চেন আছে এখানে। ভাই আমার একটা হুম, কোশ্চেন আছে, আপনি বলছেন যে বলেন। এখানে যে সিএসএম যদি করে, তাহলে এখানে তো আমাদের আগেও একটা সিএসএম করে, তাহলে এই সিএসএম কি ভ্যালিড নয়? ওই সিএসএম আপনি বলেন এটা ভ্যালিড কিনা। বিবি ফ্ল্যাট ওটা বুঝতে পারতেছি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে বিবি ফ্ল্যাট এই কারণে ভ্যালিড নেই, এটাই তো? হুম হুম হুম। আর যখন এই যে দেখেন এখানেও কিন্তু আমার এন্ট্রি আসে নাই, কারণ এখানে আমার সিএসএম ও করে নাই, ধরলাম এখানে আমার সিএসএম করলো, তারপরেও তো আমার এখানে এন্ট্রি এখনো আসে নাই। তো সুতরাং এই সব ক্ষেত্রে আমার অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ভালো কথা বলছেন যে আমরা হয়তো চিন্তা করতে পারি হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এন্ট্রি মিস হয়ে যাবে, ওখানে একটা এন্ট্রি আসবে, কিন্তু এখানে দেখেন আমার কোনো প্রকার এন্ট্রি আসে নাই, এখানেও আমার কোনো এন্ট্রি আসে নাই, তাহলে আমার ওয়েট করতে হবে প্রপার সেট আপের জন্য। আর যদি এখানে প্রপারলি কোনো সিএসএম আসে, তখন দেখবেন বিবির শেপ চেঞ্জ হয়ে গেছে, বিবির শেপ এইরকম ভার্টিক্যাল হয়ে গেছে, সিএসএম আসছে, তখন আপনি এন্ট্রি নিতে পারেন। সাজ্জাদ ভাই, আমার আরো একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। আমরা জানি যে এক্সট্রিমটা আমাদের সিগন্যাল, কিন্তু আমার এমএসবি টা আমাদের সেটআপ। তাহলে এই সেটআপের ক্ষেত্রে আমরা তো, আপনি একটু আগে যে বললেন যে এমএসবি কোনো এন্ট্রি নেওয়া যায় না, তো এই ক্ষেত্রে আমরা কি করা যায়? এমএসবি তো সেট আপ, আমরা এমএসবি তো এন্ট্রি না। এমএসবি সেটআপ তো আপনার সিএসএম ও কিন্তু সিগন্যাল, ঠিক আছে, সিএসএ কো হ্যাঁ সিগন্যাল, হ্যাঁ, আমাদের এন্ট্রি এক্সট্রিমটাও সিগন্যাল। এন্ট্রি হলো অনলাইন, অনলি আমিও এন্ট্রি কিন্তু হলো এটাই রি জানি, এন্ট্রি। আমিও এটাই জানি যে আপনার টিপিডব্লিউ সেটআপ, এক্সট্রিম কোনো সেটআপ নয়, এক্সট্রিম সিগন্যাল। টিপিডব্লিউ সেটআপ, এমএসবি সেটআপ, সিএসএ কে সেটআপ নয়, সিএসএ কে সিগন্যাল, সিএসএ কে রিএন্ট্রি সেটআপ, এবং সিএসএম কোনো আপনার এই সিগন্যাল। আপনার সিএসএম রিএন্ট্রিটা সিগন্যাল, তাহলে এমএসবি থেকে কি ট্রেড নেওয়ার কোনো সিস্টেম আছে কিনা? জি জি, আমি অনলি এটা বলছিলাম, যেহেতু এমএসবি আমাদের একটা সেটআপ, ওইটা বলা। সেট আপ তো ভাই, সেট আপে তো আমার এন্ট্রি নেই, আমার এন্ট্রিতে হলো এন্ট্রি, মানে রি এন্ট্রিতে হলো এন্ট্রি। প্রকৃতপক্ষে জি প্রকৃতপক্ষে আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান এবং রুল ফলো করে এন্ট্রি নিতে চান, একমাত্র এন্ট্রি হলো রি এন্ট্রি। সেটা সিএসএম রি এন্ট্রি হতে পারে, সিএসকে রি এন্ট্রি হতে পারে, যে কোনো রি এন্ট্রি হতে পারে। আপনার এক্সট্রিম আসলে কি, এক্সট্রিম আসলে আপনি ধারণা করতে পারেন যে ট্রেনটা চলতেছে সেটা স্টপ হয়ে গেছে। এমএসবি আসলে কি বুঝবেন? এমএসবি আসলে বুঝবেন যে মার্কেট আসলেই যে বাই ট্রেন্ড ছিল, মনে করেন বাই ট্রেন্ডে এক্সট্রিম আসছে, তখন আমি বুঝলাম যে বাই ট্রেন্ড শেষ হয়ে গেছে। আর এমএসবি আসলো, তখন আমি বুঝলাম যে আসলে বাই ট্রেন্ডে আর নতুন করে কোনো ভলিউম নাই। যখন সিএসকে আসলো, তখন আমি কি হইলাম, কনফার্মেশন পেলাম যে না, এখন সেল কনফার্মেশন হওয়া গেল। সিএসকে এর পর যখন রিএন্ট্রি আসলো, তখন আমি এন্ট্রি নিব। আবার যখন সিএসএম আসলো, সিএসএম এর পরে রিএন্ট্রি আসলো, তখন আমি এন্ট্রি নিব। আবার সিএসএম আসলো, তখন আমি এন্ট্রি নিব। এই যে তিনটা এন্ট্রি নিলাম, আমার শেষ, মার্কেট থেকে এন্ট্রি নেওয়া শেষ। তারপরে যত সিএসএম আসুক আর এন্ট্রি আসুক, ততক্ষণ পর্যন্ত আমার নেওয়া যাবে না। আবার যখন নতুন করে এক্সট্রিম আসলো এবং ভ্যালিড এক্সট্রিম, তখন আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। এখন এই বের হয়ে যাওয়ার আরো পদ্ধতি আছে, সেটা হলো ফিবো। এই বের হয়ে যাওয়ার আরো পদ্ধতি আছে, সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। এই বের হয়ে যাওয়ার আরো পদ্ধতি আছে হায়ার টাইম ফ্রেমে টপ বিবি, ল বিবি। এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। এখন আমাদের ব্যাপার হলো, এই যে আমি আপনাদের একটা কথা বলছি, হয়তো এই জন্য আপনারা কনফিউশন হয়েছেন, সেটা হলো কি, সাইডওয়ে মার্কেটে যদি আমরা এরকম টপ বিবি, ল বিবি দাগ দিয়ে নিচের টাইম ফ্রেমে চলে যাই, ওখানে যদি এক্সট্রিম আসে, তাহলে আমরা এক্সট্রিমের ভ্যালিড এক্সট্রিম হওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি নেব। এটাই তো কনফিউশন, যে কেন আমরা এক্সট্রিম থেকে কেন এন্ট্রি নিলাম, এটাই তো, নাকি ভাই? এখন এই কনফিউশনটা আমি শেষ করে দিতেছি। সেটা হলো, আপনি মনে করেন যে ডেইলিতে এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি আপনাকে বলি, এই যে দেখেন ডেইলিতে এখানে সাইড হয়ে চলতেছে, তাহলে আমি 4 আওয়ারে গেলাম। 4 আওয়ারে আসার পর
আমি দেখলাম এখানে আমার এক্সট্রিম আসছে। এই এক্সট্রিমটা যদি আমি, এই এক্সট্রিমটা আপনি মনে রাখেন, এই যে আমি দাগ দিয়ে রাখলাম। এখন আমি 1 আওয়ারে যাই, দেখেন আপনি খেয়াল করে দেখেন কি কি ঘটনা ঘটে। 1 আওয়ারে গেলে আমি এখানে দেখবো যে মার্কেট সিএসএ করছে। 15 মিনিট টাইম ফ্রেমে আমি যা দেখবো এক্সট্রিম, এমএসভি, সিএসএ কে, তারপরে এক্সট্রিম আসছে, আবার রিএন্ট্রি আসছে, সিএসকে এখনো আসে নাই। এর অর্থ কি? এই যে আমার 4 আওয়ারের যে এক্সট্রিমটা আছে, এটা সেটা 4 আওয়ারে হতে পারে, 1 আওয়ারে হতে পারে। ওই যে এক্সট্রিমটা আসবো সাইডওয়ে মার্কেটের দ্বিতীয় টাইম ফ্রেমে, সেই এক্সট্রিমটা অলরেডি ল টাইম ফ্রেমে আমার একটা বিবিএম এ সেটআপ তৈরি করে ফেলাইবো। এটাই হলো আমার কথা ছিল, যে এই যে এখানে দেখেন বিবিএম এর সেটআপ অলরেডি একটা হয়ে গেছে। এক্সট্রিম, এমএসভি, এক্সট্রিম টিপিওজিভ, এমএসভি, তারপরে আবার সিএসএ কে এই যে রিএন্ট্রি, আবার যদি সিএসএম রিএন্ট্রিতে যায় আমরা এন্ট্রি নেব। বুঝতে পারছেন? এটাই হলো আমার কথা, যে আমি যদি কখনো সাইডওয়ে মার্কেট দেখি এবং দ্বিতীয় টাইম ফ্রেমে যদি আমার এক্সট্রিম আসে, আমি ওই এক্সট্রিমে যদি এন্ট্রি নিতে আমার ভয় করে, তাহলে আমি আরো ল টাইম ফ্রেমে যাবো। ল টাইম ফ্রেমে আমি যা দেখবো যে অলরেডি আমার ওই যে আমার দ্বিতীয় টাইম ফ্রেমে যে আমার এক্সট্রিম আসছে, ওই এক্সট্রিমটা ল টাইম ফ্রেমে অলরেডি একটা ফুল সেটআপ তৈরি করে ফেলেছে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে এখন, সেটা হচ্ছে আপনি এখন যে টাইম ফ্রেমে আছেন এই টাইম ফ্রেমে অলরেডি আমাদের এক্সট্রিম হয়ে গেছে, মোটামুটি ধরা যায়, ঠিক আছে? তাহলে মাঝে মধ্যে আমি দেখি যে আমরা যদি S1 এ যাই দেখি বা S4 এ যাই দেখি, যদি কোনো মধ্যে ধরে নিই যে এটা S4 এর রিএন্ট্রি, ঠিক আছে? মাঝে মধ্যে দেখি যে মার্কেটটা আপনার 5-10 থেকে রিএন্ট্রি করে হালকা নামছে বা ওই এটা ব্রেকও করে নাই, আবার উপরের দিকে চলে যায়। সেটা কেন? এখানে তো আমার এক্সট্রিম আছে। মানে আমি কোশ্চেনটা, এরকম ঝামেলাগুলো আমি মার্কেটে পাই, এই জন্য আপনারা জিজ্ঞেস। মানে উপরের এক্সট্রিমের কথা বলতেছেন? এই যে 15 মিনিটের যে এক্সট্রিমটা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা বর্তমান মার্কেটে যেটা। এখন আপনি যে কথাটা বলতেছেন সেটা হলো যে আমাদের 4 আওয়ারে তাহলে রিএন্ট্রি তো অ্যাক্টিভ হওয়ার কথা। হ্যাঁ, মানে না 4 আওয়ারের রিএন্ট্রিটা অ্যাক্টিভেট হওয়ার কথা, এটা বড় কথা না। আমার জানার কথা হচ্ছে যে মাঝে মধ্যে দেখি যে আপনার 4 আওয়ার্সে বা 1 আওয়ার্সে এরকম কিছু কাজ হয় যে এন্ট্রিগুলো তো 5-10 দিয়ে বোঝা যায়। মনে করেন 5-10 টাচ খাই পড়ার কথা, ঠিক আছে? হয়তো বা আমার ইয়েগুলো তো আপনার পড়ার কথা, কিন্তু সেগুলা হালকা হয়তো বা এক ক্যান্ডেল পড়ে, ঠিক আছে? এক ক্যান্ডেল পরে আবার উপরে চলে যায়, আবার উপরে যায় ধ্যান পড়ে। এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো কিভাবে? এইসব ক্ষেত্রে আপনি এই যে আমরা যদি এখান থেকে এন্ট্রিটা নেই, তাহলে এটা হলো আর্লি এন্ট্রি হয়ে যাবে। আপনি এখানে ওয়েট করেন, এক্সট্রিম আসছে, এমএসভি করুক বা সিএসএ কে করুক বা সিএসএম করুক, আপনি আরো যদি কনফার্মেশন চান। বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে এই সব ক্ষেত্রে যদি আমরা সিএসএম এর পরে এন্ট্রিটা নেই, আমার এন্ট্রিটা একটু লেট হয় কিন্তু এন্ট্রিটা পারফেক্ট হয়। এটা রাইট, এটা আমিও দেখছি। আপনার কথা বলার পরে আমিও মিলেছি, মানে এন্ট্রিটা সেফ এন্ট্রি হয়। হয়তোবা আমি 300 পিপের জায়গায় হয়তোবা 100 পিপ পাবো, বাট এটা মোটামুটি ভালো আপনার করে না। হ্যাঁ, তাহলে আমাদের যখন এটা কনফিউশন হচ্ছে, তাহলে আমাদের উচিত হবো যে সিএসএম এর পরে রিএন্ট্রিটা নেওয়া বা সিএসএম এর পরে এন্ট্রিটা নেওয়া। বুঝতে পারছেন? তো ওইটা মনে হয় আমাদের জন্য ভালো হবে। আচ্ছা ভাই, তাহলে আজকে বহুত হয়ে গেছে। ইনশাল্লাহ আবার পরবর্তী শুক্রবারে ইনশাল্লাহ, এমনি তো নর্মালি ক্লাস হয়, তখন টাইম পাই, তখন এন্ট্রি হয়। আজকে গোল্ডের এন্ট্রি তো যারা নিছিলেন তারা তো প্রফিটই ক্লোজ করছেন নাকি? হ্যালো, আচ্ছা ভাইয়া, যেমন এই জায়গায় এই যে আমাদের যে মার্কেট যখন যে ক্যান্ডেল দিয়ে আরো আগে যে ক্যান্ডেল দিয়ে সেলে সিএসএম করলো না, আরো আগে এই যে আরো আগে এখানে এই যে না, এদিক দিয়ে নামার পর এই যে রিএন্ট্রিটা, এই যে আপনার এই যে আরো পরে আরেকটু পরে আসেন, এখানে এই যে এখানে যে একটা সেল এনগেলফিং আছে, এই জায়গায় না, এই জায়গার আগে একটা সেল এনগেলফিং আছে, এই জায়গার আগে এই যে হ্যাঁ না এখানে না, এখান থেকে আরেকটু নামেন, আরেকটু নামার পর এই জায়গাতে একটা সেল এনগেলফিং আছে।
ধরে নিলাম যে এটা না, এর পরেরটা, এরপরে এটা ছিলাম এটার পাশেরটা ভাইয়া, এটা 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 দোষ, এটার একটু আগে, এটার একটু আগে 5 ক্যান্ডেল লাগে, এটার একটু আগে 5 ক্যান্ডেল লাগে। 1 2 3 4 5 এটা হ্যাঁ, এটার পাশে সেলান্তন গালপি, এটার পাশেরটা, এটা এটার পাশে হ্যাঁ এটা। আমার হুম, কোশ্চেন হলো যে আমি কিন্তু জানি যে মার্কেট আমার সিএসএম করছে, ঠিক আছে, হুম, তাহলে আমি ধরে নিলাম যে এটা এক্সট্রিম না, এটা মার্কেট সিএসএম হওয়ার পর মার্কেট কি করলো, মার্কেট আমার রিএন্ট্রি করবে, তাহলে রিএন্ট্রি হওয়ার সময় মার্কেট কি করতেছে, মার্কেট এখানে আমার এনগালফিংও দিচ্ছে, আমি আমার 5-10ও আছে, ঠিক আছে, তাহলে মার্কেট এখান থেকে পড়ার কথা, মার্কেট কি করছে, মার্কেট পড়ে নাই, মার্কেট না পড়ে মার্কেট কি করছে, মার্কেট একটু উপরে চলে গেছে। এই উপরেটা কেন যায়, মার্কেট কিন্তু ঠিকই নামছে, আমি জানি যে মার্কেট উমালি স্যারের ইয়ে অনুযায়ী নামবে, এই জন্য আমি এন্টিটি এখানে বসাইছি। এখন আমার এসএলটা হয়তো বা ছিল আপনার এই ক্যান্ডেলের উপরে, ধরে নিলাম, তাহলে হুম। সে কিন্তু আমার এসএলটা হান্ট করছে, হান্ট করে কিন্তু সে কিন্তু উপরে উঠছে, উপরে উঠে কিন্তু সে কিন্তু বিগ একটা মুভ দিচ্ছে। এখন এই ঝামেলাটা কিসের ভাইয়া? আপনি এই যে আপনার এই ক্যান্ডেল সম্পর্কে আমি বলতেছি, এই ক্যান্ডেল এখানে তো আপনার এন্ট্রি হবেই না। আপনি এখানে এখানে যে ইনগালফিং ক্যান্ডেল, এই ইনগালফিং ক্যান্ডেল অনুযায়ী আপনি কেমনে এন্ট্রি নিছেন? এটা কিন্তু 50 আমার মিনিট আপনার রিএন্ট্রি, আপনার এন্ট্রি রি এন্ট্রি হলে তো আপনার এখান থেকে হবে, রি এন্ট্রি হলে হয় এখান থেকে হবে, না হলে এখান থেকে হবে। আপনার এখানে কেন এন্ট্রি হবে? আর এখানে যদি আপনি নিয়েও থাকেন, ধরলাম আপনি এখানে নিলেন, তো সেই এখন অনুপাতে এখন 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 আমি তো ব্যাক মার্কেটে দেখতেছি এখান থেকে অ্যান্টিটা ভালো মতো পড়ছে, ঠিক আছে, আমি তো লাইভ মার্কেটে জানি না যে আমার এখান থেকে মার্কেটটা পড়বে। আমার কোশ্চেনটা হলো তো ওই জিনিসটা আচ্ছা আইডেন্টিফাই ঠিক করা। আছে, আপনি আপনি তো রি এন্ট্রি খুঁজতেছেন না, হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ 15 মিনিট টাইম ফ্রেমে রি এন্ট্রি হলে তো এখানে রি এন্ট্রি, এটা তো রি এন্ট্রি না। আচ্ছা ব্যাক মার্কেটে আমি গেলাম, ব্যাক মার্কেটে আমি 5 মিনিটে গাই, তারপরে তো আমার মনে হয় না ওখান থেকে কোনো এন্ট্রি, আমার ওখান না, থেকে আমি এন্ট্রি হবে মানে আমার ঝামেলাগুলো এই জায়গায়, এই জন্য এগুলো ক্লিয়ার হচ্ছে। না। নরমাল, হ্যাঁ আমি সেটাই বুঝতেছি, আমি আপনাকে সেটাই বলার চেষ্টা করতেছি। আপনার ঝামেলা হচ্ছে, ঝামেলা হবো, আর সেই ঝামেলা নিয়ে আলোচনা করার জন্যই তো আমরা এখানে আছি, সেটা সমস্যা না। কিন্তু এই যে দেখেন, এখানে তো আসলে প্রকৃতপক্ষে আপনার এন্ট্রি হওয়ার কথা না, এখানে না হয় আপনার এন্ট্রি হয় এখানে, এই রি এন্ট্রি থবো, না হলে এখানে দেখেন আবার নতুন করে এক্সট্রিম তৈরি করছে, হ্যাঁ এই যে মানে 5 মিনিট এখান থেকে আপনার ইয়ে হবো। আচ্ছা ধরলাম আপনার তারপরেও আপনার এখান থেকে এন্ট্রি হয়েছে, এবং এখানে আরো যে এন্ট্রি হবো না, সেটার উদ্দেশ্য হলো বিবির অবস্থাটা দেখেন, এই বিবির অবস্থায় তো আমার এখানে এন্ট্রি হবেই না। আচ্ছা ধরলাম আপনি তারপরে আমরা এন্ট্রি নিছি, বা অনেকেই আমরা এই ভুল করি, আমরা এখান থেকে এন্ট্রি নেই। আচ্ছা নিলাম, তাহলে আমার স্টপ লসটা কোথায় হবো? এটাই তো আপনার সমস্যা। হ্যাঁ স্টপ লস তো এখানে জীবনেও হবে না, স্টপ লস হবে এই যে রিএন্ট্রি, এই রিএন্ট্রির উপরে, এই রিএন্ট্রির উপরে। কারণ আমরা যদি নর্মালি চিন্তা করি, সেটা হলো আমি ধরেন এখানে হায়ার হাই, হায়ার ল, লয়ার হাই, নাকি জি লয়ার হাই, তারপরে এটা হলো এর মধ্যে লয়ার হাই, এটারে ব্রেক করছে কেটা, এটারে ব্রেক করছে এটা, হ্যাঁ এটা আবার লয়ার ল, আবার এটা হলো লয়ার হাই, নাকি হ্যাঁ এটা আবার, হ্যাঁ এটা আবার লয়ার হাই, আবার এটা হলো আবার লয়ার ল। কথাটা বুঝেন? সেই অনুপাতে আমার স্টপ লসটা কোথায় হবে? এই লয়ার হাই এর উপরে তো, নাকি? জি হ্যাঁ, তো তাহলে আপনি যদি কখনো এইভাবে এই জায়গায় এন্ট্রি নিয়েও থাকেন, তো তাহলে আপনার স্টপ লস হবো এই এই জায়গায়। আপনার এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার লয়ার হাই এর উপরে স্টপ লস হবে। এসএলটা আমি বুঝছি, এই যে দেখেন আপনি 5 মিনিটে দেখেন এখানে সিএসএম ও করছে, এই যে 5 মিনিটে এই আমরা যে জায়গায়, জায়গাটা মার্কিং করছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা সিএসএম ও করছে, তাহলে আমি হুম, যদি ধরে নিই যে আমার সিএসএম এর রিএন্ট্রি এবং মুভিং এভারেজ 50 এর মানে নিচে মার্কেট আছে, তাহলে সেটাও কিন্তু আমার এন্ট্রিটা হয়। এই হ্যাঁ আমি ভ্যালিড, বুঝছি। এন্ট্রি ভ্যালিড, এই পর্যন্ত তো এন্ট্রি ভ্যালিড। এখানে যে এক্সট্রিম করছে এটাও তো ভ্যালিড, ভ্যালিড এন্ট্রি। কিন্তু আপনি তাহলে তাই না, না, তাহলে কি আমার কোশ্চেনটা হলো, তাহলে কি আমরা কি এই যে মনে করেন থার্ড টাইম ফ্রেম, আপনি যে আগে একবার বলছিলেন যে থার্ড টাইম থেকে আপনি যদি এক্সট্রিম পান, তাহলে সেই এক্সট্রিমটা আপনার ভ্যালিডেশন করতে হয়, তাহলে কি আমরা কি এসব জায়গাতে কি অ্যান্টিটা পরিহার করে কি এই যে এক্সট্রিমের জন্য ওয়েট করব? হ্যাঁ 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 হ্যাঁ, বা যদি কখনো যে আগের ভাই যে বললো ফারুক ভাই যে এক্সট্রিম আসে নাই, সেই ক্ষেত্রে আমি কি করব? এক্সট্রিম না আসলে ভাই আপনি এই যে সিএসএম আসলো না এখানে, এই যে সিএসএম টা পাইলেন, এই সিএসএম টা কিন্তু চরম ভাবে ভ্যালিড। আপনি এই সিএসএম এর পরে এন্ট্রি নেন, বা আপনি আবার ওয়েট করেন এই পর্যন্ত যাওয়ার জন্য, এই যে এক্সট্রিম রিটেস্ট করার জন্য, এই রিটেস্টের করার পরে এন্ট্রি নেন,
বা এখান থেকেও নেন, সেটাও তো সমস্যা নাই। আমি ধরলাম এখান থেকে নিলেন, এখান থেকে নিলেন, প্রফিটে গেছে, আবার মার্কেট রিটেস্ট করছে, আবার এখান থেকে আরো কয়টা বসায় দেবেন, মার্কেট নিচ দিকে চলে গেছে। আমার কথা মনে হয় বুঝছেন ইনশাআল্লাহ। হ্যালো ভাই, কারো কোনো কথা আছে? আর জানার থাকলে কোশ্চেন করেন, তাহলে জানতে পারবেন। এটা হলো সিম্পল রুল। কারো যদি ইয়ে থাকে ভাই, আবার আপনারা ওইটা দেখেন, আবার ভিডিওটা যদি দেখেন, দেখে যদি কোনো কোশ্চেন হয় তাহলে ওই কোশ্চেন গুলো আবার জানায় দেন। আমরা সামনের সপ্তাহে আমার তুহিন ভাই বলেন। সাদত ভাই, ওই ভাই যে প্রশ্নটা করলেন ওখানে আমার আসলে সমস্যা কি যে আমরা রুল অনুযায়ী থার্ড টাইম ফ্রেমে সিএসএম হওয়ার পরে রিএন্ট্রি তো এন্ট্রি নেবো, তাই না? সিএসকে হওয়ার পর আমরা থার্ড টাইম সিএসএম ফ্রেমে ভাই, সিএসকে হওয়ার পর রিএন্ট্রি নিব, কিন্তু হ্যাঁ, সিএসএম এ যদি নেই সেটা হলো সেভ এন্ট্রি। সেভ এন্ট্রি। আচ্ছা ভাই, তাহলে আমাদের থার্ড টাইম ফ্রেমে এন্ট্রি শুরু হবে সিএসএ থেকে। হ্যাঁ, সিএসএ কে রিএন্ট্রি থেকে, বা অনেক সময় দেখা যায় সিএসএ কে থেকেই মার্কেট চলে যেতে থাকে। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার সিএসএ কে আসছে 50 EM এর উপরে, মার্কেট নিচে, মনে করেন সেলের ক্ষেত্রে ধরেন যে সিএসএ কে আসছে, মার্কেটের ক্যান্ডেল 50 EM এর নিচে আছে, মিড বিবির নিচে আছে, আপনি ওখান থেকে এন্ট্রি শুরু করে দেন। হুম। তাহলে ভাই আমরা এক্সট্রিম থেকে কখনো এন্ট্রি নিব না। এক্সট্রিমে অসম্ভব, এক্সট্রিম থেকে তো কোনোদিনও ট্রেড নেবেন না। এক্সট্রিম থেকে নিবেন তো আপনি ধরা খাবেন, লেখে নেন আপনি। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, এই জিনিসটা আসলে সমস্যা। এইটাই আমাদের সমস্যা, আমি সাজত ভাই, জানি ভাই। এই এক্সট্রিম থেকে নিয়েই আমরা বিপদে পড়ি। না, এখানে আপনার মূল পয়েন্ট হলো তো বিবির উপরে, বিবি শেপটা কেমন ওটার উপরে। আপনার বিবি শেপ যদি আপনার সাইড হয়ে থাকে, আপনার ওই ক্ষেত্রে তো আর কোনো এন্ট্রি আপনার ক্ষেত্রে ওই বিবি সাইড হয়ে থেকে বাইরের পরে আপনার সিএসএম থেকে এন্ট্রি নেওয়া উচিত আর কি, আমার মতে আর কি। এখন ভাই আমি তো আপনি আমার কথাটা বুঝলে বোঝেন যে আপনি মনে করেন 1 আওয়ারে একটা এক্সট্রিম আসছে, তখন বিবি সাইড হয়ে আছে। আপনি যদি 5 মিনিটে যান, দেখবেন অলরেডি আপনার ফুল বিবিএম সেট আপ চলে আসছে। যে তাইলে আপনি তাহলে কি করবেন, 1 আওয়ার থেকে যদি আপনি মনে করেন যে টপ বিবিতে একটা এক্সট্রিম করছে 1 আওয়ারে, আর আপনি 5 মিনিটে যা দেখবেন অলরেডি ওই 1 ঘন্টার মধ্যেই 5 মিনিটে বিবির ফুল সেট আপ চলে আসছে। তো তাহলে আপনি 5 মিনিট থেকে সিএসএ কে রিএন্ট্রি থেকে এন্ট্রি নেন না। আর যদি 5 মিনিটে যায়, 1 আওয়ারের ক্ষেত্রে তো অবশ্যই থার্ড টাইম ফ্রেম 5 মিনিট, 5 মিনিটে যায় দেখলেন বিপরীত দিকে সিএসএম আসছে, সেই ক্ষেত্রে তাহলে আপনার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। মনে করেন আপনি এন্ট্রিতে ঢুকছেন, ঢোকার পর একটু প্রফিট হয়েছে, প্রফিট হওয়ার পর আবার আপনার বিপরীত দিকে যায় 5 মিনিটে একটা সিএসএম তৈরি করছে বিপরীত দিকে, আপনি যে সেল নিছেন বাই সিএসএম তৈরি করছে, তখন আপনার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। কথাটা কি বুঝছেন মনে হয়? জি সাজ্জাদ ভাই, হুম হুম। ভাই আজকে একটু গোল্ড এরিয়াটা একটু মানে 2 মিনিট একটু দেখাই দিবেন, 1 ঘন্টা যেটা ফুল সেটআপ আসছিল। আপনি মনে হয় পরে যুক্ত হয়েছেন। জি জি তারপরেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যে এখানে আমাদের এস্টিম হয়েছে, এখানে আমাদের এমএসবি হয়েছে, তারপরে যে এখানে সিএসএ হয়েছে, এই জায়গায় আমাদের রিএন্ট্রি থেকে আমাদের এন্ট্রি হয়েছে। বুঝছেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমি এই ভাই আমাকে বলছিল যে আপনাদের মানে সবাই যদি এইভাবে চার্ট গুলো দেখে যদি একটু চ্যাটে কথাবার্তা বলতো, যারা টাইম পায়, যারা প্রফেশনালি করে বা যারা ইয়ে করে বা হঠাৎ মাঝে মাঝে চার্ট টার্ট দেখছেন, তাহলে এগুলা বললে পারে মোটামুটি সবাই এই এন্ট্রি গুলা
নিতে জি পারি। জি জি হ্যাঁ, তো মানে এটা আমি একটু share করছিলাম ওই যে আপনার ইয়াতে শেয়ার করছিলাম মানে এটা ইয়াগুলা ঠিক আছে কিনা, কিন্তু পরে আপনি কিছু ইয়া করেন নাই আর কি। আমি তো হয়তো ছিলাম না ভাই, আমি এমনি একটু অসুস্থ তো ভাই, একটু সমস্যায়। যাই হোক, আমি 2-1 দিন একটু এরকম হইতে থাকবো আজকে। এমনিতে এই যে যারা আমরা আছি সবাই যদি এরকম মানে যদি ইয়া পায় আর কি, এরকম যদি শেয়ার করে তাহলে সবার আরো ক্লিয়ার হবে বিষয়টা মনে হয়। হুম হুম, তা তো অবশ্যই। তো আচ্ছা ভাই, আজকের জন্য ইনশাল্লাহ আমরা উম, খতম দেই। আহ, সামনে শুক্রবারে আমরা সিএসএ কে নিয়ে কথা বলবো, এবং তারপরে আমাদের রি এন্ট্রি এবং এন্ট্রি সিস্টেম চলে আসবে। মোটামুটি আমাদের শেষই হয়ে যাবে, আর 2-3টা ক্লাস হলে বিভিএনটা মোটামুটি এন্ট্রিতে আমরা চলে যাব। রাজিবুল ভাই কিছু বলবেন? লাস্টে চলে আসছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভালো আছেন? না, ওই আমি তো ঢাকায় আসছিলাম, এই জন্য আজকে আর এই যে ক্লাসে জয়েন হইতে পারি নাই। ও, ওই আমাদের ওই আমার ওই যে প্রমোশনের একটা ভাইবা হবে তো, ও, এই জন্য আর কি আজকে আসছে এই যে join করার। আচ্ছা ভাই, প্রমোশন পায় মিষ্টি খাওয়ায়েন। যে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ওই আচ্ছা, ক্লাসটা একটু তো যে রেকর্ড ভার্সন তো একটু দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ভার্সন ইনশাল্লাহ থাকবে, দেখে নিয়েন। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে সবাই থাকেন। জি আসসালামু জি আলাইকুম। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই চ্যাটে আপনারা, ভিডিও দেখার পরে যদি মনে হয় কোনো সমস্যা, তাহলে চ্যাটে দিলে আমি ওটা যে কোনো কোশ্চেন আমরা করে দিই। আমাদের তো মোটামুটি ক্লাস হয়, সাথে সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, হুম যে এগিয়েও একটা শেখার বিষয় আছে। সবাই আহ, চেষ্টা করেন যেখান থেকে কিছু নেওয়ার, আর ওই বিষয়গুলি জি অ্যাপ্লাই করার চেষ্টা করেন। জি ভাই, আসলে আপনার ওই যে আপনার টপিক থেকে অন্য প্রশ্নগুলো আরো বেশি থাকে, মনে করেন হ্যাঁ হ্যাঁ এখানে মোটামুটি সবাই যা বুঝে অ্যাডভান্সে আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকে সেটাই আছে সেটাই। অথচ ওই জন্য আর কি, যেহেতু আমরা এমএসবি অনেকে থেকে অনেকে জানা, এক্সট্রিমও জানা, তারপরও হুম, থেকে রিভিউ নেওয়া, ভালো কিছু খুঁটিনাটি শিখে এরকম আর কি অনেকে। তো ভাইয়া ঠিক আছে, দোয়া দেয় আমাদের সবার জন্য, দোয়া করে আপনার জন্য দোয়া রইল। আচ্ছা অনেকক্ষণ সময় দিলাম ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা সালাম ভাই, আলাইকুম। আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।